যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ হিসেবে বলছি, যেমন ধরেন আহ এই বিষয়টা মনে করেন বায়তুল মামুর কাবার ঠিক ওপরে আসমানি মসজিদ। হ্যাঁ, আপনি যদি এই জিনিসটা আমরা একটু দেখি, ভিডিওটা আগে একটু দেখি, আহ এই ভিডিওটা একটু শোনেন। হ্যাঁ, বাইতুল্লাহ যেটা মক্কাতে মসজিদুল হারাম, এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে। এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে। এই মসজিদে প্রতিবারে 70,000 ফেরেশতা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য। যারা একবার ঢুকেন তারা। আচ্ছা, আমরা শুনলাম মক্কা শরীফ, কাবা শরীফের একদম উপরে, সরাসরি উপরে এই যে দেখেন তাফসীর গ্রন্থ বলা আছে আকাশে স্থিত ফেরেশতাদের কাবাকে বায়তুল মামুর বলা হয়। এটা দুনিয়ার কাবার ঠিক উপরে অবস্থিত, দেখা যাচ্ছে এটা যে দুনিয়ার কাবার ঠিক উপরে অবস্থিত। জি জি, দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি এখন এই বিষয় এবং এটার সাথে আরো অনেকগুলো বিষয় একটা একটা করে আমি দেখাবো। এই প্রথমে এটা দেখাচ্ছি উদাহরণ হিসেবে। বায়তুল মামুর হচ্ছে কাবা শরীফের সোজা উপরে সপ্তম আকাশে অবস্থিত মসজিদ। আচ্ছা, এখন আপনি যদি এইভাবে হিসাব করেন তাহলে তো এই জিনিসগুলো শুধুমাত্র ফ্ল্যাট আর্থের সাথেই সেন্স মেক করে, এটা কোনোভাবেই গোলাকার পৃথিবীর সাথে সেন্স মেক করে না। কারণ আপনি যদি গোলাকৃতি পৃথিবী এইভাবে কল্পনা করেন, এবং পৃথিবী তো ঘুরছে, তাই না? আমি এই ভিডিওটা ছাড়ি, একটু দেখেন। এই যে দেখেন মক্কা, ওই যে মক্কার ম্যাপ এখানে দেখা যাচ্ছে। আমরা যদি ভিডিওটা ছাড়ি তাহলে এই কেন্দ্রটা সরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি? সেন্টার পয়েন্টটা সরে যাচ্ছে। তাহলে এইটা সরাসরি উপরে 7 আসমানের উপরে বায়তুল মামুর তো থাকতে পারবে না। যদি গোলাকার হয় এবং পৃথিবী ঘূর্ণায়মান হয় তাহলে তো এইটা সেন্স মেক করে না। এই কথার কোনো সেন্স হয় না যে এই যে দেখেন পৃথিবী যে ঘুরছে, এই যে উপরের যে ইয়াটা ভার্টিক্যাল লাইনটা, এই যে ভার্টিক্যাল লাইন দিয়ে আমি করেছি, এআই দিয়ে বানিয়েছি এই ভিডিওগুলো, আমি দেখেন এইটা তো নড়ে যাচ্ছে, এটা তো সরে যাচ্ছে, তাহলে সরাসরি উপরে তো থাকতেছে না। তাহলে তো কাবা মানে ওই 7 আসমানের উপরে যেটা আছে সেটারও তো ঘুরতে হবে সারাক্ষণ। এইটা শুধুমাত্র তখনই সেন্স মেক করে যখন পৃথিবী সমতল হয় এবং স্থির থাকে, যেটা কোরআনে বলা আছে। যেটা ছিল থেলিসের যে মডেল, প্রাচীন প্রাচীন গ্রিক দার্শনিক থেলিসের একটা মডেল ছিল। দেখেন এই মডেলটা ছিল থেলিসের, সেখানে বলা ছিল আর্থ, দেখেন এখানে, এবং আর্থের নিচে আছে আন্ডারওয়ার্ল্ড, মানে হচ্ছে গিয়ে জাহান্নাম এখানে আছে, এবং উপরে আছে হচ্ছে গিয়ে হেভেন। হেভেন মানে 7 আসমান, এইভাবে একটা একটা করে 7টা আসমান আছে। এইটার সাথে শুধুমাত্র সেন্স মেক করে যদি পৃথিবীটা এইরকম হয়। পৃথিবী যে গোল, এইটা অনেক, আপনি এই কথাটা বলেছেন যে পৃথিবী, অনেক প্রাচীন আলেম বলেছে পৃথিবী গোল, কিন্তু গোল আকৃতি কিন্তু 2 রকমের হয়। একটা হচ্ছে সমতল কিন্তু গোল, এই গোলটা দেখতে পাচ্ছেন আপনি ফুরকান? জি, এইটাও কিন্তু একটা গোল, তাই না? যতদূর জানি সেটা ত্রিমাত্রিক গোলাকার বা স্ফেরিক্যালের কথাই বলা হয়েছিল। বর্তমান সময় আমরা জানি যে এটা ত্রিমাত্রিক গোল, কিন্তু যদি কোনো আলেম বলে যে এটা গোলাকৃতি, তার মানে তো আমরা ধরে নিতে পারি না যে আমরা যে ত্রিমাত্রিক গোলাকৃতি বলতেছি সেটা সে বোঝাচ্ছে। এইটাও একটা গোল, এইটাও একটা গোল, এবং এইটাও একটা গোল, দুইটাই গোল, ঠিক আছে? কিন্তু আমরা তো জানি সেটা ত্রিমাত্রিক গোল। এখন আপনি যদি বলেন যে কোনো একজন আলেম এটা বলেছে, তাহলে তো আমাদেরকে সেটা দেখাইতে হবে। দেখেন এই জিনিসটাই শুধুমাত্র সেন্স মেক করে যে এই তাহলে কাবার উপরে 7 আসমানের উপরে একটা মসজিদ থাকতে পারে। এছাড়া এবং পৃথিবী যদি স্থির হয় এবং 7 আসমানের উপরে যদি একটা বায়তুল মামুর মসজিদ থাকে, তাহলে শুধুমাত্র তখন সেটা সেন্স মেক করে। এছাড়া এটা কোনো সেন্স মেক করে না, কারণ মহাশূন্যে কোনো স্থায়ী একটা জায়গাতে কোনো মসজিদ থাকতে পারে না। এবার আপনি আমাদেরকে বোঝান তো যে যদি আমরা এইরকম ধরে নেই যে মোহাম্মদ বা আল্লাহ পৃথিবীকে গোলাকৃতি এবং ঘূর্ণায়মান বলছে, তাহলে এই জিনিসটা কিভাবে সেন্স মেক করে সেটা শুধু আমাদেরকে বুঝাইলে হবে। বুঝান তাহলে। আচ্ছা, প্রথম কথা একটু আগে যেটা বললেন যে আলেমরা যদি বলে থাকে গোলাকার, সেটা আমরা কিভাবে বুঝবো যে সেটা দ্বিমাত্রিক গোলাকার না ত্রিমাত্রিক গোলাকার? এটার উত্তর হলো, পূর্ববর্তী অনেক আলেমই, যেহেতু এর আগে গ্রিক দার্শনিকদের বিভিন্ন বইপত্র ট্রান্সলেট করা হয়েছে, তো তখন থেকে আর কি টলেমি মডেল গুলা তারা জানতো।
তো সেটার উপর ভিত্তি করে বলেছিল যে টলেমি মডেলে যেভাবে স্ফেরিক্যাল শেপের কথা বলা হয় ঠিক ওরকমই কুরআনেও নাকি বলা হচ্ছে, মানে তাদের ইন্টারপ্রিটেশন, ডিরেক্টলি তো বলা নেই, তাদের ইন্টারপ্রিটেশন। এটা হলো প্রথম কথা, মানে স্ফেরিক্যালি বলা হচ্ছে আসলে, মূলত রাউন্ড শেপ ওটা না। দ্বিতীয় Spherical কথা, বলা হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি আমাদেরকে রেফারেন্স দেখান, এটা তো মুখের উপর বলে গেলে তো হবে না। আপনার কাছে রেফারেন্স আছে? এটা হচ্ছে ইবনে হাজম আর ইবনে তাইমিয়া এদের মত। না, আপনি মত যদি বলে দেন আমাকে তাহলে তো হবে না, আপনার কাছে রেফারেন্স আছে নাকি? কোন রেফারেন্স বইতে বলতে পড়েছেন? বইয়ের এটা নাম, পৃষ্ঠা নাম্বার? এটা ইবনে তাইমিয়ার মাজমুল ফাতাওয়া গ্রন্থের ষষ্ঠ ভলিউম। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমরা একটু দেখি আপনার মানে ইয়াটা আমরা একটু দেখি, একটু স্ক্রিনটা শেয়ার করে দেন। আমার কাছে তো তাহলে একটু টাইম লাগবে। মানে ওই বইটা, অরিজিনাল বইটাতে এটা লেখা দেখাবেন, বের করে দেখান। অরিজিনাল বইয়ের লেখা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে দেখাইলে হবে না, কোনো একটা ওয়েবসাইট থেকে দেখাইলে হবে না, অরিজিনাল বইটা থেকে দেখান। তাহলে ভাই দুঃখিত, অরিজিনাল বইটা আমার কাছে ডাউনলোড নাই। অরিজিনাল বইটা আপনি নিজে চেক করে দেখেছেন? না, অরিজিনাল বইটা নিজে চেক করে দেখিনি। এটা কোনো একটা ব্লগ সাইট থেকে পড়েছেন নাকি? জি। মানে ক্রস ভেরিফিকেশন করেন নাই? না। একটা জিনিস যে দেখলেই দেখার পরে যে ক্রস ভেরিফাই করতে হয়, জিনিসটা আসলে এটার ভিতরে আছে নাকি, এটা কখনো শেখেন নাই? এটা প্রয়োজন বোধ করিনি, কারণ এরকম একাধিক বইয়ে লেখা ছিল তো। একাধিক বই লেখা থাকলে তো একটা জিনিস সত্য হয় না, সেটা তো ক্রস ভেরিফাই করতে হয় যে ওই বইতে আসলে এই জিনিসটা আছে নাকি। বাট একটা বই ক্রস ভেরিফাই, মানে ইবনে হাজমের যে কথাটা বললাম সেটা না। ইবনে হাজম বা ইবনে তাইমিয়ার বইতে আপনি এটা পেয়েছেন যে এই জিনিসটা বলা আছে? ইবনে তাইমিয়ার বইটা আপনি পড়েছেন? কখনো চোখে দেখেছেন ইবনে তাইমিয়ার বইটা? পুরা বইটা পড়িনি, আমি ওই অংশটুকুর ইংলিশ ট্রান্সলেশনটা জাস্ট পড়েছি। আচ্ছা, সেই বইটা কোন প্রকাশনী থেকে বের হয়েছে ইংলিশ ট্রান্সলেশনটা? না না না, ওই অংশটুকুর ইংলিশ ট্রান্সলেশন, ওটা তো আরবি বই। তাহলে তার মানে ইংরেজি বইটাও আপনি পড়েন নাই? ইংরেজি অনুবাদ বইটাও আপনি পড়েন নাই? আমি মনে হয় একটু বোঝাতে পারতেছি না। সেটা হলো ইবনে তাইমিয়া, ওই অংশটুকুর ইংরেজি ট্রান্সলেশন আপনাকে জিজ্ঞেস করিনি। ওইটা তো নিশ্চয়ই যেই বইটা আরবিতে আছে সেটা নিশ্চয়ই ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে কোন একটা। না, ওটা অনেক বড় বই তো, ওটা এখনো ট্রান্সলেট হয়নি। ওটা ইংরেজিতেও ট্রান্সলেট হয়নি? না। তাহলে আপনি কিভাবে, আপনি আরবি পারেন? না, ওই যে ইংলিশ ট্রান্সলেশনটা পড়েছি ওই অংশটুকু। আরবি পারেন কিনা, তাহলে আপনি কিভাবে বুঝলেন যে ওই ইংরেজি ট্রান্সলেশন যে করেছে সে সঠিক অনুবাদ করেছে, সেটা কিভাবে বুঝলেন? এখন তাহলে তো কোনো কথাই বলা যাবে না, মানে ওটাও যদি ভুল হয় তাহলে এটাও ভুল হয়। মানে অদ্ভুত অদ্ভুত একটু, মানে প্রাইমারি সোর্স গুলো যে ক্রস চেক করতে হয় সেগুলো আপনারা জানেন না। কোন ক্লাসে পড়েন যেন একটু বলেন তো? টপিক চেঞ্জ না করে সরাসরি এই বিষয়টাতে থাকি। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই যে এই জিনিসগুলাই তো, মানে এই আপনি যদি এখন ক্লাস 5 এর বাচ্চা হন তাহলে তো আপনাকে তো আমি এখন আদর্শ লিপি পড়াইতে পারবো না ভাই। না, আমি ওটাও বলছি না। এই জন্য জিজ্ঞেস করছি কোন ক্লাসে পড়েন, 6 এ না 7 এ? না, আমার কণ্ঠ শুনে মনে হতে পারে আমি ছোট, বাট আমি অনার্সে পড়ছি। অনার্সে পড়ছেন কোন সাবজেক্টে? আমি এগুলা কি এখন উত্তর দিতেই হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ আপনি তো এই জিনিসটা তো আমার বুঝতে হবে যে আপনি আপনার লেভেলটা কোথায়। আপনাকে একটা জিনিস যে ক্রস চেক করতে হয় সেই জিনিসটা পর্যন্ত আপনি জানেন না। একটা ইউনিভার্সিটি লেভেলের একটা পড়ালেখা করলে মানুষ এই জিনিসটা জানে। আপনি যদি একটা ইউনিভার্সিটির ছাত্র হয়ে থাকেন তাহলে এটা আপনার জানা উচিত যে একটা জিনিস ক্রস চেক করে দেখতে হয়। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, ঠিক আছে। দেখেন কোরআনে অনেকগুলো আয়াতে যেটা বলা আছে যে সমতল ভাবে বিছানো হয়েছে, পৃথিবীকে সজ্জা করা হয়েছে, পৃথিবীকে বিছানো হয়েছে, এটা অসংখ্য আয়াতে এই জিনিসটা বলা আছে। এবং তাফসিরে জালালাইনে যে জিনিসটা বলা আছে সেটা আমরা একটু দেখে নিই। তাফসিরে জালালাইন 7ম খণ্ড, একটু ভাই এখান থেকে পড়েন তো, এই লাল অংশটুকু কি বলা আছে? আর ভূতলের দিকে কি রূপে তাকে সমতল করা হয়েছে, মানে প্রশ্নবোধক, সম্প্রসারিত করা হয়েছে। সার কথা, এ সকল বস্তুর প্রতি লক্ষ্য করে আল্লাহর কুদরত ও একত্বের প্রতি ঈমান আনাই বাঞ্ছনীয় ছিল। সর্বপ্রথম উষ্ট্রের উল্লেখ করা হয়েছে যেহেতু এটা তাদের সাথে অন্যগুলোর তুলনায় অধিক সম্পৃক্ত।
সম্পৃক্ত। শ্রুতিহাত শব্দ দ্বারা বাহ্যত এটাই প্রমাণিত হয় যে পৃথিবী সমতল। শরীয়তের আলেমগণের মতো এটাই ভূতত্ত্ববিদদের মতানুরূপ গোলাকার নয়, যদিও তাদের সে দৃষ্টিভঙ্গি শরীয়তের কোনো আহকামের জন্য বিপত্তিকর নয়। আচ্ছা, কি বললেন একটু আমাদেরকে বুঝাই দেন, এখানে কি লেখা? এখানে প্রথমে আয়াতের কথা বলা আছে, আয়াতের ব্যাখ্যায় দুই ধরনের আলেমের কথা বলা আছে, একটা হলো শরীয়তের আলেম, একটা হলো ভূতত্ত্ববিদ। শরীয়তের আলেমদের মতে তারা বলেছে এটা ভূতত্ত্ববিদদেরকে আলেম বলে না, ভূতত্ত্ববিদদেরকে ভূতত্ত্ববিদ বলে, ওরা আলেম না তো। মানে বাংলা ট্রান্সলেশন করলে তো সেটা আলেম মানে তো যে কোনো জ্ঞানী মানুষকে বোঝায়। মানে ইসলামের দৃষ্টিতে তারা আলেম না, তারা ভূতত্ত্ববিদ, তারা ইহুদি নাসারাদের মানে জ্ঞান অর্জন করে ওই বিষয়ে। হ্যাঁ, আচ্ছা শেষ করেন। তাহলে তাদের মতে তারা বলল, মানে এই তাফসীর অনুযায়ী তারা বলছে শরীয়তে আলেমগণ এটা মনে করে যে পৃথিবী কই ছিল উপরে সমতল। আচ্ছা, আর ভূতত্ত্ববিদরা মনে করে গোলাকৃতি, কিন্তু শরীয়তের আলেমগণ কি মনে করে? এটা তো শরীয়তের আলেমগণ গোলাকার নয় বলেছে। আচ্ছা, শরীয়তের আলেমগণ কি মনে করে তাহলে? যে সমতল মনে করে। ও আচ্ছা, তাহলে কোরআনেও সমতল বলা আছে। এখন এই আয়াতকে যদি আপনি এদিক সেদিক কইরা যদি এটাকে গোলাকার বানাইতে পারেন, যে সমতল বলতে এখানে সমতল না, এখানে গোলাকার বোঝানো হয়েছে, এরকম যদি টানা হ্যাচটা কইরা অনুবাদের এদিক সেদিক কইরা যদি বানানো, তারপরে তো এইখানে তো তাফসিরে তো এই জিনিসটা আবার পরিষ্কার করে দেয়া আছে যে এটা। এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে যে এই যিনি এটা লিখেছেন এটি হলো সুয়ুতির লেখা সম্ভবত, তাই না? আল্লামা জালালউদ্দিন, দুইজন সুয়ুতি, ইসলামের প্রখ্যাত দুইজন তাফসির কারক। জি, এখন সুয়ুতি নিজেই আবার আরেকটা বইতে লিখেছে যে এটাও ঠিক যে পৃথিবী স্ফেরিক্যাল, বা এটাকে স্ফেরিক্যাল হিসেবে কনসিডার করা যায়। এটা কি আপনি সুয়ুতির সরাসরি বই থেকে পড়েছেন নাকি কারো? জি জি, এটা সরাসরি বই থেকে। তাহলে বইটা দেখেন একটু। বইটার লিংক দিচ্ছি তাহলে। বইটার নাম কি? বইটা আরবিতে। আচ্ছা, আরবি তো এখন আমি চেক করতে পারবো না, তাহলে আপনি আমাকে মেইল করে দিবেন সেই বইটা, মানে মেইলে অ্যাটাচ করে দিবেন সেই পিডিএফটা, তাহলে আমি সেটা। বইটার যদি নামটা বলতে চাই তাহলে বইটার নাম হবে মুতারাকাতুল আরকানি ফি ইজাজিল কুরআনি। এটা 332। আরবি পড়তে পারেন? না, আমি ইংলিশ ট্রান্সলিটারেশনটা দেখছি। আচ্ছা, আপনি আমাকে আরবি বই তাহলে পাঠাবেন কেন? না, আমি তো পাঠানোর কথা বলছি না, আমি বলছি যে এই সুয়ুতি যিনি এখানে, আপনি আমাকে যে বইটা পাঠাবেন সেটা কি আরবিতে নাকি ইংরেজিতে? আরবিতে। তাহলে আপনি ইংরেজিতে কোথা থেকে পড়াচ্ছেন? আমি যে ট্রান্সলেশনটা পড়ছি, মানে এআই ট্রান্সলেশন করে পড়ছি। আচ্ছা, আপনি ওই পার্টটুকু কপি করে এআই দিয়ে ট্রান্সলেট করে পড়তেছেন? জি জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই বইটা আমাকে পাঠিয়ে দিয়েন। এখন আপাতত আপনি কোনো প্রমাণ দেখাতে পারতেছেন না। এবার আপনি আমাদেরকে ওই জিনিসটা একটু বলেন যে এই কাবা শরীফের উপরে যে বায়তুল মামুর, সেটা কিভাবে সম্ভব? এটার জন্য ঠিক এই পার্টিকুলার হাদিসের সনদ দেখতে হবে, তারপর মতন দেখতে হবে, এটাকে ক্রস চেক করতে হবে, অনেকগুলো ধাপ করার পরে তাহলে আমি বলতে পারবো যে আচ্ছা এই হাদিসটা ঠিক আছে নাকি ভুল আছে। বুখারী মুসলিমে যদিও আছে, এখন বুখারী মুসলিমে থাকলে আমি তো মানে না গবেষণা করে বলতে পারবো না যে এটা ঠিক না ভুল, কারণ এরকম অনেক হাদিস আছে যে লেখা সই কিন্তু আসলে এটার ভিতরে ভুল আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে এই জিনিসটা একটু আসিফ ভাই, যদি এটা আমার ইসের সাথে যায়, ধরেন আমি যেটাকে সঠিক মনে করছি সেটার সাথে কোন এক আলেম এটার সাথে একমত হয়ে যায়, সেখানে তো আমার এই সপক্ষে হাদিস দেখা অ্যাকচুয়ালি দরকার নাই, যে হাদিসটা কোন হাদিস থেকে সে রেফারেন্স দিচ্ছে, হাদিসগুলা সহি কিনা, এটার সনদ ঠিক আছে কিনা, মতন ঠিক আছে কিনা, এগুলো তো আমার চেক করার দরকার নাই। যদি রেফারেন্সটা আমার ফেভারে যায় সেটার ক্ষেত্রে কি দরকার আছে? যদি পক্ষে যায় তাহলে মুমিনদের কখনো এই জিনিসটা দরকার হয় না যে আমরা একটু চেক করে দেখি যে এটা সনদ মতন ইত্যাদি ইত্যাদি। যখন বিপক্ষে যায়, যখন হচ্ছে গিয়ে শুধুমাত্র বিপদ হয়, তখন শুধুমাত্র মুমিনদের এই জিনিসটা চেক করে দেখার দরকার হয় যে আচ্ছা ফুরকান, আপনি একটু আমাদেরকে বলেন তো যে এটা যদি আপনার পক্ষে যাইতো তাহলে কি আপনি একইভাবে বলতেন যে না এটা তো আমার চেক করে দেখতে হবে, এগুলো বলতেন নাকি বলতেন না? আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, যে আমি বলতাম।
পক্ষে যাক বিপক্ষে যাক প্রত্যেকটা জিনিসই চেক করে দেখা তাহলে উচিত নিশ্চয়ই বলে আপনি আমি যে মনে করি। যে আলেমের কথা দিয়ে বললেন যে উনি এটাকে গোলাকার বলেছেন, তিনি কি রেফারেন্স দিয়েছেন, ওই রেফারেন্স গুলা কি সহি কিনা সেটা তো আপনি নিশ্চয়ই যাচাই করে দেখেছেন। তিনি আরবি ভাষার শব্দ বিশ্লেষণ করে আর কি বলেছেন, কোন হাদিসের রেফারেন্স দেননি। আর ডিকশনারিতে দেখেছি হ্যাঁ ওই শব্দের মানে এটাই। ওনার শব্দ বিশ্লেষণটা যে সঠিক শব্দ বিশ্লেষণ বা ওইটাই যে রাইট ইন্টারপ্রিটেশন, এটা তো আপনি যাচাই করে দেখেছেন, ওইটাই একমাত্র রাইট ইন্টারপ্রিটেশন। ওটাই একমাত্র না, একাধিক ইন্টারপ্রিটেশনের মধ্যে ওটা একটা ইন্টারপ্রিটেশন, সেটা বলছি। ওকে ওকে, একাধিক ইন্টারপ্রিটেশনের মধ্যে ওইটা ইন্টারপ্রিটেশন, তাহলে আপনি কিভাবে বলতেছেন যে ভাই আমার এই আপনার যে ইন্টারপ্রিটেশন ওই ইন্টারপ্রিটেশনটা সঠিক, মানে আপনি যে ইন্টারপ্রিটেশনটা চুজ করতেছেন ওই ইন্টারপ্রিটেশনটা সঠিক ইন্টারপ্রিটেশন, এটা আপনি কিভাবে শিওর হলেন? প্রশ্নটা ঠিক বুঝলাম না। একাধিক ইন্টারপ্রিটেশনের মধ্যে আপনি যে ইন্টারপ্রিটেশনটা চুজ করলেন, যেটার সাথে একমত হলেন, ওই ইন্টারপ্রিটেশনটা যে সঠিক ইন্টারপ্রিটেশন, আপনি কিভাবে একমত হলেন? যদি পৃথিবীর এই গোলাকৃতি এই ব্যাপারটা বলি, তাহলে আমি দেখেছি যে সায়েন্সে এটাকে এখন শতসিদ্ধ, মানে এটা নিয়ে তো কোনো ডিবেট নেই। তো এটার সাথে যেহেতু জি জি ও আচ্ছা, সায়েন্স যেহেতু এটা বলতেছে, সেহেতু এখন আমাদের এমন একটা মানে ইন্টারপ্রিটেশন নিতে হবে যেটা হচ্ছে সায়েন্সের সাথে মিল্লা যাচ্ছে, সেটা নিতে হবে। সায়েন্সের সাথে বলবো না, সায়েন্সে এখন এরকম অনেক কিছু আছে যেগুলো যদি সায়েন্স এটা জানতে না পারতো, ধরেন আপনি কোরআনের আল্লাহ কি বুঝাইতে চাইছেন, কোরআন দ্বারা আপনাদেরকে কি বুঝাইতে চাইছেন, এটা বুঝতে হইলে আপনাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে সায়েন্সের উপরে। ইবাদতের ক্ষেত্রে না, বাট পৃথিবীর যেগুলো আর কি আল্লাহর যে আল্লাহর ওহী বুঝতে হলে আপনাদেরকে ডিপেন্ড করতেছে যে আল্লাহর যে যিনি হচ্ছেন অসীম জ্ঞানী এক সত্তা, যিনি কোরআন যিনি দাবি করেছেন কোরআনকে তিনি নাজিল করেছেন সুস্পষ্ট ভাষায়, যিনি বলেছেন যে কোরআন কোনো বইয়ের উপর ডিপেন্ডেন্ট নয়, তার কথা এটা তো বলে নাই কোথাও বইয়ের উপর ডিপেন্ডেন্ট নয়। কোরআন কোন বইয়ের উপর কি ডিপেন্ডেন্ট? মানে কোরআন তো একটা স্বয়ংসম্পূর্ণ কিতাব, মানে বইয়ের উপর ডিপেন্ডেন্ট নয়, এটা তো কোথাও বলা নেই। সম্পূর্ণ মানেই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ মানেই হচ্ছে আরে বুদ্ধিমান, স্বয়ংসম্পূর্ণ মানেই হচ্ছে গিয়ে সেটা অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট না। স্বয়ংসম্পূর্ণ মানে কি? কোরআন বুঝতে হলে আপনার অন্য কোনো কিতাব পড়া লাগবে, এরকমটা বলা হয়েছে আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আরবি ভাষাও থাকে। ফারাজ ভাই একদমই বাচ্চা পোলাপান, হ্যাঁ আমরা একটু এই ওনার থেকে এই জিনিসগুলো একটু পরে নিয়ে উনি উত্তর দিতে পারবেন। তাহলে ভাই মানে আদিকালের যিনি আলেমরা আছে, আমি এই জিনিসটা তো আমরা একটু আগে আপনি তো দেখালেন আসিফ ভাই একটু আগে, যে ওনাদের আলেমরা কিন্তু তাদের কাছে মানে ইনফরমেশন ছিল যে ভূতত্ত্ববিদদের মধ্যে পৃথিবীর শেপ কি, ওনাদের আলেমরা এটাকে কি করছেন, রিজেক্ট করেছেন। আপনি তো দেখালেন একটু আগে, দেখালাম। হ্যাঁ, এখন মানে শরীয়তের আলেমগণ, রাইট? তো শরীয়তের আলেমগণ ঠিক বুঝতে পারেনি, বাট যেহেতু সায়েন্স থেকে ঠিক ইয়েটা আসতেছে, ঠিক ইন্টারপ্রিটেশনটা আসতেছে, সুতরাং শরীয়তের আলেম ফাঁকে যাও, সায়েন্স আমাদেরকে ইন্টারপ্রেট করে দিবে যে কোরআনে আল্লাহ অ্যাকচুয়ালি কি বুঝাইছে। এখানে তাহলে একটু বলি। আচ্ছা এক সেকেন্ড, আপনি একটু আমাদেরকে গত শতাব্দীর সবচেয়ে প্রখ্যাত যে ইসলামিক আলেম ছিলেন, ওনার নাম হচ্ছে শায়েখ সালেহ আল উসাইমিন, ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে ফতোয়ায়ে আরাকানুল ইসলাম, যেটা হচ্ছে এই শায়েখ সালেহ আল উসাইমিন হচ্ছে গত শতকের সবচেয়ে বড় পণ্ডিত, ইসলামের উপর সবচেয়ে বড় পণ্ডিত। ওনার এই ফতোয়া গ্রন্থ থেকে আমরা একটু পড়ি, আপনি একটু আমাদেরকে পড়ে শোনান তো এখানে কি লেখা। সূর্য কি পৃথিবীর চারদিকে ঘুরে? তার মতামত এটা চারদিকে ঘুরে না, মানে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে না, এটা তার মতামত। এখানে মতামত বলে নাই, আপনি একটু এখান থেকে পড়ে শোনান, শুরু থেকে পড়ে শোনান আপনাকে। সম্মানিত শায়েখ উত্তরে বলেন যে শরীয়তে প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্য, উনি কি এখানে এই বেকুব কোথাকার, উনি কি এখানে বলেছে আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি এটা বলেছে, নাকি বলেছে শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে, কোনটা বলেছে?
এখানে বেকুব কেন বললেন সেটাই তো বুঝছি না। বেকুব বললাম কারণ আপনি একটু আগে বলেছেন যে উনি এটা ওনার ব্যক্তিগত মতামত। উনি কোথায় বলেছেন যে এটা আমার ব্যক্তিগত মতামত? তো এটা কার মতামত তাহলে? তাহলে কি লিখছে এখানে? বেকুব কথাকার এখানে কি লিখছে? শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে এটা কি, তার মানে কি এটা তার ব্যক্তিগত মতামত? হ্যাঁ অবশ্যই। দেখছেন কত বড় বাটপার আচ্ছা, দেখছেন এটা ফারাজ ভাই? ঠিক বলছো আসিফ ভাই। আচ্ছা শরীয়তের 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 প্রকাশ্য দলিলগুলো তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম। শরীয়তের প্রকাশ্য, আপনি কি মনে করতেছেন মানে আল্লাহ এক কথা দ্বারা এক জিনিসই বুঝাইছে? আল্লাহ এক কথা দ্বারা তো কন্ট্রাডিক্টরি জিনিস বুঝায়। আসিফ ভাই, আপনার তো বেসিক জিনিস, কোরআনের বেসিক জিনিস জানতে হবে। ধরেন এক কথায় বলছে, একটা লাইনে আল্লাহ বলছে যে শুকরের মাংস খাও না, এটার যে হাজারো ইন্টারপ্রিটেশন হইতে পারে, এবং এটার ইন্টারপ্রিটেশন এটাও হইতে পারে যে শুকরের মাংস বেশি বেশি করে খাও। আপনি কি এটা জানেন না? শরীয়তের দলিলগুলা এক একজনের কাছে কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন হইতে পারে। এটা এতটা সুস্পষ্ট কিতাব। কি অদ্ভুত কথা! এটা নাকি তার ব্যক্তিগত মতামত, এটা নাকি তার সে লিখছে শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে, আর সে বলতেছে এই ব্যক্তি এটা তো কিছুই বুঝে না, ও ইসলামের কি বুঝে, ও শায়েখ সালেহ আল হোসেইন কি বুঝে ইসলামের, ও তো তার ব্যক্তিগত মতামত দিছে। ভাই আমি না বেকুব ভাই, যে বাংলাদেশের সুনাহাগা মাদ্রাসার সুনাহাগা স্টুডেন্ট এসে বলতেছে যে শায়েখ সালেহ আল হোসেইন এটা তো তার ব্যক্তিগত মতামত। ভাই রে, মানে এরা কি গাঞ্জা গুঞ্জা খায় নাকি ভাই? আমি বুঝি না, এদের কি মাথা কি ঘুম? তাহলে তো এরকম অনেক আলেম আছে যারা বলেছে শরীয়তের প্রকাশ্য দলিল থেকে প্রমাণিত হয় যে পৃথিবীর পুজোর ব্যাপারে এগুলা। তাহলে প্রবলেমটা, তাহলে ধরেন হ্যাঁ, আমি এই প্রবলেমটার উত্তরই জানতে চাচ্ছি যে একাধিক আলেম তো একাধিক কথা বলে, তাহলে আপনারা কেন একটাকে চুজ করেন আর একটাকে রিজেক্ট করেন? আপনি কেন চুজ করতেছেন ফুরকান ভাই? আমি এই যে আমি আর নিয়মটা বললাম যে যেটা স্বতঃসিদ্ধ জ্ঞান, সেটার সাথে যেটা মিলবে। আপনি বলতে যাচ্ছেন আল্লাহ একটা কথা, আল্লাহ কিছু কথাবার্তা বলে দিচ্ছে, নবী কিছু কথাবার্তা বলে দিচ্ছে, এইটার একদল আলেম কইতেছে এটা ডাইন কথা কইছে, আরেক পক্ষ আলেম কইতেছে এটা বাম কথা কইছে। তার মানে হইতেছে আল্লাহ না, এটা আপনার যুক্তি দিয়ে দেখতে হবে যে সে আসলেই ঠিক। কথার মাঝখানে কথা না। মনে করেন আপনাকে আমি বললাম 2 আর 2 যোগ করলে 4 হয়। এখন এই কথাটার কি আর কোনো ইন্টারপ্রিটেশন হইতে পারে বলেন তো? আর কোনো সংখ্যা হইতে পারে এটার যোগফল? না, এটার হতে পারে না। বাট এরকম অনেক কথা আছে যার একাধিক ইন্টারপ্রিটেশন হতে পারে। এই দুইটাকে একসাথে মিলানোটাই একটা ফ্যালাসি। কথা শুনে বলতে হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এইটার কি অন্য কোনো ইন্টারপ্রিটেশন হইতে পারে যে ইন্টারপ্রিটেশনে আমরা 360 ডিগ্রি পাবো বা 270 ডিগ্রি পাবো, এরকম কিছু পাবো? এটা কি হইতে পারে? হ্যাঁ, এটা আপনার বুঝতে হবে যে কোথায় আপনি 360 ডিগ্রি মাপছেন, সমতলে নাকি গলীয় তলে। গলীয় তলে 360, সমতলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা যদি কেউ বলে এটার কি অন্য কোনো ইন্টারপ্রিটেশন হইতে পারে? না, এখন হতে পারে না। আচ্ছা, আমি আগের বার যেটা বলছিলাম তার মানে আমার কথার মাঝখানে একটা ফকর ছিল, ফারাজ ভাই সেই প্রমাণ করে দিছে। হ্যাঁ, সেই একটু শুনেন, সেই প্রমাণ জিনিসটা এক না। কথার মাঝখানে কথা না। আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আমার কথার মাঝখানে এমন একটা ফকর ছিল যেটার কারণে ইন্টারপ্রিটেশনের দরকার হইতে পারে। আমার কথাতেই সমস্যা ছিল। আমি যদি সমতলটা শুরুতেই বলে দিতাম তাইলে আর কিন্তু এই জ্ঞানজামটা লাগতো না। তার মানে প্রবলেমটা আমি করছি। আপনি যদি বলতেন সাথে যে আপনার সুস্পষ্ট কথায় কোনো ভুল নাই এবং ত্রিভুজের 3 বাহুর মানে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কি আপনার কথা লিটারাল সেন্সে ভুল বলা যেত? না, ভুল তো আমার কথাকে ভুল বললে কল্লা ফেলাই দিতাম। তার না, আপনি আমার কথা না ভাই, আমি আসলে এই বিষয়ে বলতেছি না। আমি বলতে চাচ্ছি এই যে একাধিক ইন্টারপ্রিটেশন। আমি বললাম আসিফ ভাই, ধরেন আপনি বললেন একটা বক্তব্য দেওয়ার সময় বললেন যে আপনার কথার মধ্যে কোনো ভুল নেই, আপনার কথার মধ্যে কোনো বিভ্রান্তি নেই এবং আপনার কথা খুবই সুস্পষ্ট। এটা বলার পর যদি আপনি বলেন যে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কি আমরা বলতে পারি যে ওকে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এইটা যেহেতু সর্বক্ষেত্রে সঠিক না, সেহেতু আপনার কথাটা
আপনার দাবিগুলোর সাথে আপনার ক্লেমটা মিলতেছে না, এই কথাটা কি বলতে পারি আসিফ ভাই? অবশ্যই বলতে পারেন, কারণ হচ্ছে আমি আমার কথার মাঝখানে এমন একটা ভুল করছি যেটার কারেক্ট থাকে নাই, যেটা এমন কিছু প্রেক্ষাপট পাওয়া যাচ্ছে যেখানে এই কথাটা প্রযোজ্য না। উপরন্তু আপনি বলেছেন যে আপনার কথাটা খুবই সুস্পষ্ট, আপনার কথার মধ্যে কোনো ভুল নাই, উপরন্তু এই দুটা শর্ত আপনি আরোপ করেছেন, তাই না? এখন যদি কেউ বলে যে এইটা দ্বারা আসিফ মহিউদ্দিন সমতলে বুঝাইছে, যদি আমি সমতল শব্দটা বলি নাই, তারপরে যদি কেউ এটা অ্যাড করে নিয়ে বুঝে নেয়, তাইলে তার মানে হইতেছে যে সে চেষ্টা করতেছে আমার কথাটাকে কোনো না কোনো ভাবে ঠেইলা সঠিক করার, ঠেলা দিয়ে সঠিক করার, কিন্তু আমি কিন্তু সমতলটা বলি নেই ফারাজ ভাই, এটাই হচ্ছে সত্য। কিন্তু আপনারা যে উদাহরণ দিচ্ছেন, আমি কি বলতে পারবো, কিন্তু সেম জিনিসটা তো পৃথিবীর উপরও অ্যাপ্লাই করা যায় আসিফ ভাই। যে ধরেন আপনি বললেন যে আপনার কথাগুলো সুস্পষ্ট, ধরেন আল্লাহ বললো তার কথাটা সুস্পষ্ট, তার কেতাবে কোনো ভুল নাই, এবং সে এমন একটা কথা বলে দিল যেটার দ্বারা মুমিনরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করছে যে আল্লাহ কোরআনে কি বলতেছে। এক একজনের কাছে এক একটা ইন্টারপ্রিটেশন এবং কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন। আসিফ ভাই ধরেন একটা কথা তো হাজারো ইন্টারপ্রিটেশন থাকতে পারে, আপনি একটা কথা বললেন ওটা হাজারো ইন্টারপ্রিটেশন হতে পারে, বাট আপনার কথার যদি কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন বের হয়, একেবারে কন্ট্রাডিক্টরি কোনো ইন্টারপ্রিটেশন বের হয়, তাহলে কি আমি কোনোভাবে বলতে পারবো যে ইভেন দো এই ইন্টারপ্রিটেশনটা অনেক ইন্টারপ্রিটেশনের সাথে কন্ট্রাডিক্টরি, নট ডিফারেন্ট, কন্ট্রাডিক্টরি, বাট আমার ইন্টারপ্রিটেশন সঠিক, কেননা ভাই আমার ইন্টারপ্রিটেশনটা সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা ভাই, আপনার ইন্টারপ্রিটেশন যদি সঠিক, এটা কিভাবে বুঝলেন? মুহাম্মদের এই বুঝ ছিল, সাহাবাদের এই বুঝ ছিল, আলেমদের, প্রাচীন আলেমদের বুঝ ছিল। আমরা যখন প্রাচীন আলেমদের দিকে তাকাই, তারা কি সায়েন্সের উপর ডিপেন্ড করা কোরআনের ইন্টারপ্রিটেশন নিত? আমি তো একটু আগে দেখলাম যে নিত না, তারা সরাসরি রিজেক্ট করলো, এইটার ইন্টারপ্রিটেশন মানে এইটার এভিডেন্স পাইলাম। তো সায়েন্সের উপর ডিপেন্ড করে কোরআনের কোনো ইন্টারপ্রিটেশন করতে হবে, কোরআনের একটা তাফসির করতে হবে, এটা কি আসিফ ভাই উসুলুল তাফসিরের অংশ নাকি ভাই? এটা একদমই মানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ যে ইহুদি নাসারাদের সায়েন্স থেকে যে কোরআন ইন্টারপ্রেট করতে হবে, এটা মানে এটা যদি মোহাম্মদ শুনতো তাহলে মোহাম্মদ নিজেই সুইসাইড খায় আত্মহত্যা করতো। আচ্ছা, আমরা একটা হাদিস পড়ি ফারাজ ভাই, ওনাকে দিয়ে হাদিসটা পড়াই, এবং পৃথিবী এখান থেকে সমতল বোঝা যায় নাকি গোলাকৃতি বোঝা যায় সেটা আমরা ওনার কাছ থেকে একটু বুঝবো। আপনি একটু এই হাদিসটা একটু পড়ে শোনান তো ফুরকান। এই হাদিসটা আছে সহিহ মুসলিমে কিতাবুল ইমানে, বর্ণনাকারী হলো আবু যার। আমি কি এটা সম্পূর্ণটুকু পড়বো নাকি এটা সম্বন্ধে আমার কোনো মতামত থাকলে সেটা একটু বলতে পারবো? আপনার মতামত আপনি রেফারেন্স সহ যদি বলতে চান অবশ্যই বলতে পারবেন, অসুবিধা নেই। আমরা রেফারেন্স সহ, আপনার ব্যক্তিগত কোথাকার কোন মানে এইসের মতামত আমরা জানতে চাই না, আমরা আলেমদের বক্তব্য যদি আপনার কাছে থাকে বা রেফারেন্স থাকে সেটা আমরা দেখতে চাবো। আপনার বক্তব্য বা আপনার মতামত জেনে আমরা আমাদের লাভ কি ভাই? আপনি আগে এটা একটু পড়ে শোনান। ইয়াহিয়া ইবনে আইয়ুব ও ইসাক ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো এই সূর্য কোথায় যায়? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এই সূর্য চলতে থাকে এবং আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায়, সেখানে সে সিজদাবনত হয়ে পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয় ওঠো এবং যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাও, অনন্ত সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থল দিয়ে উদিত হয়, তা আবার চলতে থাকে এবং আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায়। আরশের নিচে অবস্থিত, হ্যাঁ, সেখানে সে সিজদাবনত কি লেখা সিজদাবনত অবস্থায় পড়ে থাকে। শেষে যখন তাকে ব্লার হয়ে গেল, শেষে যখন তাকে বলা হয় ওঠো এবং যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাও, তখন সে ফিরে আসে এবং নির্ধারিত উদয় হলে মোটামুটি তো বোঝা গেছে, মোটামুটি তো হাদিসটা বোঝা গেছে। এই আপনি যতগুলো হাদিস দেখবেন সবগুলো দেখবেন আবু যর রাদিয়াল্লাহু আনহু, এখানে যতগুলো আছে সবগুলো আবু যর না ফাবু যর সেটা জানার কোনো ইচ্ছা আমাদের নাই। অবশ্যই দরকার আছে। এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আপনি বুঝলেন কিভাবে? মানে এটা একটা সহিহ হাদিস, এটা মুহাম্মদের কথা না? সহিহ হাদিস মুহাম্মদের কথা, এটা এই
পদ্ধতিটা আপনাদের কি সেটা আমি জানতে চাচ্ছি। এটা একটা হাদিসে কুদসি, এটা একটা তো হাদিসে কুদসি। এটা কে বলেছে হাদিসে কুদসি? এটা যদি আমি দেখাতে পারি হাদিসে কুদসি থেকে? না, এটা যে হাদিসে কুদসি এই কথাটা আপনাকে কে বললো? এখন আপনি হাদিস অস্বীকারী হয়ে গেছেন নাকি? না না না, হাদিস অস্বীকারী না, এগুলোকে বলা হয় না না, আমি একদমই বলিনি। আমি হাদিস মানি, হাদিস অস্বীকারও করি। হাদিস এটা কি হাদিস পূর্ববর্তী আলেমদের এটা কি মত? এটা যে হাদিসটা যে সহি কি সহি না, এটা কি অলরেডি একটা দেওয়া আছে, সিল দেওয়া আছে এটার ভিতরে, মানে এটা হাদিসটা সহি কি সহি না এবং এটার পুনরীক্ষণ যেটা আছে আর কি, ওগুলা কি অলরেডি সার্টিফাই করা আছে এখানে? এখানে তো হাদিসের মান সহি দেওয়া আছে, সহি মুসলিমে ওখানে যদি যাই আমরা যদি লিংকে যাই, ওটা কি আমরা দেখবো যে হাদিসের মানটা অ্যাকচুয়ালি সহি দেওয়া আপনাদের যারা আলেমরা আছেন, আপনাদের যারা আছেন, স্কলাররা আছেন, তাদের দ্বারা সার্টিফাইড সহি হাদিস, এটা কি আমরা পাবো আপনাদের ওয়েবসাইটে ঢুকলে? দেখেন, এখন একটা কথা বলি, হ্যাঁ আপনি তো তা পাবেন। এই ওয়েবসাইটটা কি? আমি এটা শুনতে যাচ্ছি না, পাবো কি? আগে আমার অবস্থানটা আমি পরিষ্কার করি, তারপরে বলি। আপনার পার্সোনাল অবস্থান নিয়ে ভাই আমি ইন্টারেস্টেড। এটা কি আমরা যখন দেখবো, আমরা যখন যাচাই করবো এটাকে কি সহি হাদিস হিসেবে পাবো কিনা? হ্যাঁ, এখানে তো লেখাই থাকবে সহি। আপনি কি কোনো মুহাদ্দিস হিসেবে আপনার কোনো সার্টিফিকেশন আছে? সার্টিফিকেট দিয়ে যদি কথাই বলতে হয় তাহলে আপনাদের তো নাই। আছে কিন্তু আছে কি নাই? আপনাদের কি আছে? আমরা তো কোনো দাবি করছি না, আমরা তো কোনো দাবি করছি না, আমরা তো বই থেকে দেখাচ্ছি যে সহি। আপনি যদি বলেন এটা সহি না, সহি হাদিসকে সহি কি সহি নাই বলে সার্টিফিকেশন দিচ্ছে না। একজন মুহাদ্দিসের যেই আছে, মুহাদ্দিসের যেই সার্টিফিকেশন দেওয়ার ক্ষমতাটা থাকে, সেই সার্টিফিকেশন দেওয়ার ক্ষমতাটা আমরা অ্যাপ্লাই করতেছি না। আমি জানতে চাচ্ছি আপনি যে সার্টিফিকেশন দেওয়ার সার্টিফিকেশনটা দিতে চাচ্ছেন, ওইটা দেওয়ার মতো আপনার কাছে সার্টিফিকেশন আছে কিনা? ফারাজ ভাই, এই এত বড় কাট বলো যে বুঝে না যে আমরা কোনো সার্টিফিকেশন দিচ্ছি না, আমরা সার্টিফিকেশন দেখাচ্ছি। আর আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে একটা নতুন সার্টিফিকেশনের কথা বলতেছেন। না দেখেন, আপনারা তো জানতে চান সত্য, কিন্তু আপনি তো ভাই এই যে বালপাক না, দুই মানে নাকে টিপ দিলে দুধ বাইরে, এখনো এই টাইপের বালপাক না ভাই, এত বড় বালপাক না যে সে বলতেছে যে এই হাদিসটা যে সহি, এটার কি গ্যারান্টি আছে? এটা তো সহি হাদিস তো দেখাই যাচ্ছে, গ্রন্থেতেই দেখা যাচ্ছে। এখন এই সহি হাদিসের গ্রেডিং তো কোনো নাস্তিকরা দেয় নাই, মুহাদ্দিসরা, সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় মুহাদ্দিসরা দিচ্ছে। এখন সে যদি বলে, পুনর্নিরীক্ষণ তো লেখা আছে আসিফ ভাই, কোন বালপাকনা যদি এসব বলে যে এটা সহি না, এটা আপনারা জানেন কেমনে যেটা মুহাম্মদে কইছিল, তাহলে তো তার সেটা দেখাইতে হবে। সে তো একটা নতুন দাবি করতেছে, তাহলে তো তার অন্তত পক্ষে একজন মুফতি হইতে হবে। সে যদি মানে এই বালপাকনা কি ভাই, কি টাইপের বালপাকনা এগুলা, বুঝলাম না তো ভাই। শুনেন ভাই, মাথা ঠান্ডা করেন। আমি বলতে চাচ্ছি, আপনার মুখের কথা ছাড়া আপনার কাছে কি কোনো রেফারেন্স আছে যেটা দ্বারা আপনি দেখাইতে পারবেন হাদিসটা সহি না? একজন আলেম যখন গবেষণা করে তখন সবকিছু, আমি এক কথাটা একটু শেষ করতে দেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া বই থেকে, ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, তারাই হাদিসকে কেন সহি বলে সেটাও জানতে হবে। প্রশ্নটা কি করেছি সেটা বলেন ভাই, ওটা আমার আপনি তো মূলে পৌঁছানোর চেষ্টা করেন না। আপনারা দেখেন, ফুরকান ভাই পেস্ট করেন, কপি পেস্ট করেন, কিন্তু ফুরকান ভাই আপনাকে কি প্রশ্ন করেছি ভাই? এই পর্যন্ত আমি তো অনেক প্রশ্ন করলাম, একটারও তো উত্তর আপনারা দিচ্ছেন না। একটা থেকে একটা করছি, আপনি কি আমার প্রশ্ন, আমার কোনো সার্টিফিকেট আছে কিনা, সার্টিফিকেটের কথা জিজ্ঞেস করিনি। এখন আমি জিজ্ঞেস করেছি আপনি যে এটাকে সকি থেকে অসকি বানাতে চাচ্ছেন, সকি নয় বানাতে চাচ্ছেন, এটা কি আপনার মুখের কথা ছাড়া রাইট নাও আপনি কি কোনো একটা রেফারেন্স দেখাতে পারবেন? আমি এটা মানে যুক্তি দিয়ে বোঝাতে পারবো যে কেন এটা সহি না। প্রশ্নটা কি আমার? আপনি যেই যুক্তি দিয়ে বোঝাবেন, সেই যুক্তিটা কি আপনি কোন মুহাদ্দিসের কাছ থেকে না দেখাতে পারবেন? জি জি জি, একজন মুহাদ্দিসের রেফারেন্স দেন, যে মুহাদ্দিস সেই যুক্তি দিয়ে দেখাইছে, প্রমাণ করছে যে এটা সহি না। এই হাদিসের ব্যাপারে তো বলতে পারবো না, কিন্তু তাদের যে লজিক আছে, তারা যেটার উপরে সহি বলে, যেটা পূর্ণ করলে সহি বলে, সেই লজিক অনুযায়ী তো এটা সহিতে পড়বে না।
আচ্ছা, আমি এখন আমার অবস্থানটা একটু পরিষ্কার করে নিই। এই রেফারেন্সটা একটু দেখান যে এই হাদিসকে সহিহ বলে নাই কোন কোন মুহাদ্দিস আছে, সেটার একটু রেফারেন্সটা দেখান। এই হাদিসের ব্যাপারে আমি কথা বলছি না, আমি বলছি হাদিসের এই যে হাদিসে মূলনীতি আমরা আছে কথা সেই বলছি, এই মূলনীতি। হাদিসে আমরা কথা বলছি, এই হাদিসটা আপনি বলেছেন এই হাদিসটা সহিহ না, এটার দলিলটা দেখান। ভাইয়া সোজা কথা বললে কি আপনারা বুঝেন না নাকি না বুঝে সহিহ না ফিটফাট সেটা করেন? রেফারেন্সটা দেখান। এই হাদিসটা যে সহিহ না সেটা রেফারেন্সটা দেখান। এই হাদিসটা সহিহ না, তার রেফারেন্স হলো এই হাদিসের মধ্যে ইল্লা বা ত্রুটি আছে। হ্যাঁ, সেইটার রেফারেন্সটা দেখান, ত্রুটি যে আছে। তাহলে আপনি এখন আপনি যে গবেষণা আপনার মুখের এই যে কথা, ছয়টা, আপনার না আমার মুখের কথা তো বিশ্বাস করতে বলি নাই। ত্রুটি হয়ে যায় না, আমি বললাম যে ফুরকান হইতেছে মুতাসর। এই হাদিসটাকে বা এই হাদিসের মূল ক্যাটাগরি অনেকগুলো হাদিসকে সহি থেকে অসহি সার্টিফাই করা হয়েছে, এরকম কোন রেফারেন্স কি আপনি স্ক্রিনে দেখাতে পারবেন রাইট নাও? না, এরকম স্ক্রিনে দেখাতে পারবো না। এখন পর্যন্ত দাবি শুনলাম অনেকগুলো, একটারও কোনো রেফারেন্স বাজ করে নিজের কাছে রেখে দেন। আচ্ছা, আপনারা তো কথাই বুঝেন না। আমি তো দাবি করি নাই যে এটাকে সহি বলা হয় না, আমি বলেছি মূলনীতি অনুযায়ী এটা সহি ক্যাটাগরি পড়ে না। এই পর্যন্ত অনেক হাদিস আছে যেগুলো সহি লেখা আছে, বাট আমার সহি হওয়ার যে পাঁচটা আমার ক্লেম এটা না, এটা সহি না। আমার ক্লেম এটা সহি ক্যাটাগরিতে পড়ে না। দুইটা কথার মধ্যে ডিফারেন্স কি? মানে মানুষ যে এত সুনাহাগা হইতে পারে, এটা না একটা মানে চুনাহাগা এখন এক্সট্রিম প্রো দেখি প্রতিদিন ভাই। চুনাহাগা এক্সট্রিম প্রো প্রথম 2-3 বছরে যে চুনাহাগা গুলো দেখতাম, এখন কিন্তু এখন একদম এক্সট্রিম প্রো লেভেল। আমি লাস্ট একটা জিনিস দেখতে যাচ্ছি আসিফ ভাই, লাস্ট একটা জিনিস দেখতে যাচ্ছি যে কোরআনের যে আপনার কোরআনের যে তাফসির, কোরআনের কোন আয়াতের তাফসির যে সায়েন্সের উপর বেস করে করা যায়, এটা উসুলুল তাফসিরের কোথায় বলা আছে বা কোন আলেম বলেছেন এই সম্পর্কে, কোন আলেম সার্টিফাই করেছেন, বা এটা সম্পর্কে তাদের কোনো ইজমা আছে কিনা, এই জিনিসটা আমি জানতে চাচ্ছি আসিফ ভাই। এটা একটা ফ্যাসিনেটিং হইতে পারে, আপনি কি জিনিসটা জানতে ইন্টারেস্টেড? এটা তো সে নিজের পাছা থেকে বাইর করবে, বলবে আমার পাছা থেকে মানে বাইরেছে এই দলিল। আমরা তো পাশা থেকে বের হইতেছে কিনা ওইটা তো দেখতে পারবো যে এটার অ্যাকচুয়াল আছে কিনা, এটা অ্যাকচুয়াল কোনো ভ্যালিডিটি আছে কিনা, নাকি এটা পাশা থেকে বের হওয়া কোনো কিছু, সেটা তো যাচাই করে দেখতে পারবো। আছে না হোক কালকে কোনো না কোনো সময় তো দেখতেই পারবো, রাইট? কি এটা থাকলো আপনার আমাদের কাছে রেফারেন্সটা থাকলো। ফুরকান ভাই, আপনি কি আমার কোশ্চেনটা শুনেছেন নাকি আমি রিপিট করবো আপনার জন্য? আপনারা তো দুইজন কথা বলছেন, আমাকে তো কথা বলার সুযোগ দিচ্ছেন না। আমি জিজ্ঞেস করেছি যে আমার প্রশ্নটা কি শুনেছেন নাকি আমি প্রশ্নটা রিপিট করব? প্রশ্নটা রিপিট করুন। জি, প্রশ্নটা হচ্ছে আপনি যেভাবে কোরআনের আয়াতটা তাফসীর করলেন যে সায়েন্সের সাথে মিলিয়ে সায়েন্সে যেটা 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 প্রমাণিত সেটাকে আপনি নিয়ে তাফসীর করলেন, কোরআনের ওই আয়াতটার ওই ইন্টারপ্রিটেশনটা নিলেন, আয়াতের একটা তাফসীর করলেন। এইভাবে যে তাফসীর করা যায়, এটা যে উসুলুল তাফসীরের একটা অংশ, এই জিনিসটা কি আপনি উসুলুল হাদিসের কোন একটা বই থেকে বা কোন একটা ওয়েবসাইট থেকে আপনি দেখাতে পারবেন? এটা আমি দেখাতে পারবো, তার আগে বলতে হবে আপনি কি ওটা গ্রহণ করবেন নাকি। এখন একজন আলেমের কথা বলে, যেমন আমি ইবনে হাজম তারপর সুয়ুতির কথা বললাম, আপনারা সেটা মানবেন না, আপনারা বলবেন যে না অমুক আলেম তো এটা বলেছে। জিজ্ঞেস করেছেন, উত্তর দিচ্ছি। যদি আপনার রেফারেন্সটা সঠিক হয়, যদি এটা দুই একজনের পার্সোনাল ভিউ না হয়, যদি এটা ইজমার অংশ হয়, আমি মেনে নিব, কোনো সমস্যা নেই। ইজমা কিভাবে হবে, মানে কি হলে তাকে ইজমা বলবেন আপনি? আপনি শুধুমাত্র দেখেন ভাই, এখানে ইজমা আছে, আমি ওটা নিয়ে কোশ্চেনও করবো না যে ইজমা আছে কিনা, অ্যাকচুয়াল ইজমা আছে কি নাই ওটা নিয়ে কোশ্চেন করবো না। আপনার কোন একটা ওয়েবসাইট থেকে দেখেন যে এখানে এই সম্পর্কে আলেমরা ইজমা দিয়েছেন যে সায়েন্স থেকে কোরআনের ইন্টারপ্রিটেশন নেওয়া যাবে। এটা তাফসীর ইবনে আশুরে আছে। নিয়ে আসুন, কি তাফসীর ইবনে কি আশুর, এটার লেখক কে? ইবনে আশুর তার নাম, তিনি একজন মালিকি ইমাম ছিলেন। তার তাফসীরের প্রথম খণ্ডে বলা আছে যে স্ক্রিনে দেখান। এটাও তো আরবি, এখন আপনারা তো আরবি দিলে বলবেন যে না, অসুবিধা নাই, আমরা এখানে অনুবাদ করে নিব, অসুবিধা নেই, আপনি দেখেন। আমরা এআই দিয়ে অনুবাদ করে নিব। আপনি এআই দিয়ে অনুবাদ করেছেন না, আপনি প্রথমে স্ক্রিনটা দেখাবেন, তারপর এআই দিয়ে অনুবাদ করে দেখাবেন। দেখানোর দায়িত্ব তো আপনার। আপনি প্রথমে রেফারেন্সটা দেখেন, তারপর এআই দিয়ে অনুবাদ করে আমাদেরকে একটু দেখান। ফুরকান ভাই, ফ্লোর ইজ অল ইয়ার্স।
হ্যাঁ আমরা আচ্ছা অনুবাদের দায়িত্বটা আমি নিচ্ছি ফারাজ ভাই, অনুবাদটা আমি করে দিব। আপনি স্ক্রিনে দেখান, আমি স্ক্রিনশটটা নিয়ে এআই কে দিয়ে অনুবাদ করাই দিচ্ছি, অসুবিধা নেই। দেখান স্ক্রিনে দেখান ভাই, পাতাটা দেখান যে পাতাতে লেখা আছে। ফুরকান যে পাতাতে লেখা আছে বের করছি। আচ্ছা টাইম লাগবে। ঠিক আছে ঠিক আছে। আল্লামা ইকবাল ভাই স্বাগতম আপনাকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আমরা নতুন দিনের আলোয় আলোকিত হচ্ছি, নতুন দিনের আলোয় আলোকিত হলাম এভাবে খোলা মন নিয়ে গবেষণা করতে হবে। আপনারা তো বেশি কথা না, যেটা বের করতেছেন এগুলো বলে অ্যাকচুয়ালি লাভ হবে না। আপনি যেই কথাই বলবেন আমি আপনার কাছ থেকে রেফারেন্সটা বের করে তারপর আপনাদের বিদায় করব। আপনি যা ইচ্ছা তা বলতে পারেন। যাই হোক, ইকবাল ভাই যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা নতুন ইয়ে শিখছি, দিনের আলোয় আলোকিত হচ্ছি, সেটা হচ্ছে কোরআনের মানে সুস্পষ্ট যে কিতাব, আল্লাহর যে রেভেলেশন, যেটি আল্লাহ ওহী দ্বারা মানুষকে বুঝাইছেন, জ্ঞান দিয়েছেন আর কি, সেই হিসাব মানে রেভলিউশনটাকে ইন্টারপ্রিটেশন করতে হলে ওইটা সঠিক ইন্টারপ্রিটেশনটা কি, আল্লাহ কি অ্যাকচুয়ালি বুঝাইছেন, এইটা বুঝতে গেলে হচ্ছে কি আপনার আগে সায়েন্স জানা লাগবে। সায়েন্স থেকে যেটা ইয়ে হবে, যেটা ডিসকভার্ড হবে, সেটা হচ্ছে আল্লাহ অ্যাকচুয়ালি বুঝাইছেন। আবার সায়েন্স কিন্তু মুমিনদের ইয়ে আছে আবার এখানে, সায়েন্স কিন্তু অ্যাবসলিউট ট্রুথ না, কোরআন অ্যাবসলিউট ট্রুথ। সায়েন্স কিন্তু কালকে আবার চেঞ্জ হয়ে যেতে পারে ভাই। এটা আমাদের প্রিন্সেসের যে ডায়লগটা এক্স্যাক্টলি। কিন্তু ফারাজ ভাই, আমি আসলে উনি তো মোটামুটি ভদ্র আর কি, সেই কারণে ঢুকলাম। অনেকক্ষণ যাবত এই যে আপনাদের যে অবজেকশন গুলা, কিংবা আপনারা যেগুলো দেখাচ্ছেন সেগুলোর মধ্যে সেই অবজেকশন খুঁজে পাচ্ছে আর কি। কিন্তু সে যে জিনিসগুলো হোল্ড করে, সে জিনিসগুলো বিশ্বাস করে, যে জিনিসগুলো সে মনে করে যে ট্রু, সেখানে সেই একই অবজেকশন গুলো সে খাটায় না। এটা তো মুমিনীয় ব্যাপারে আমরা ভালো করেই জানি। তারপরেও তার সাথে কথা বলতে চাচ্ছিলাম আর কি। আপনার কথা শেষ করেন, তারপর কথা বলি। কিন্তু ওই যে ব্যাপারটা এর আগে ইকবাল ভাই, আমি একটা জিনিস একটু টাচ করি। একটা বাটপারিমূলক কথা উনি মানে একটু বাটপারি বলবো না, একটা ধূর্তামি টাইপের একটা কথা উনি বলেছেন। কথাটা হচ্ছে যে কোরআনের আয়াতের যে ইন্টারপ্রিটেশন আপনি সায়েন্স থেকে দিচ্ছেন, এটা ইবাদতের ক্ষেত্রে হবে না, সেটা হবে এই পৃথিবীর কি ইয়ার রিলেটেড আর কি, আপনার অন্যান্য বিষয় রিলেটেড, পৃথিবী রিলেটেড, আসমান রিলেটেড, এইগুলো বিষয় আপনি সায়েন্স থেকে নিতে পারবেন। ইবাদতের বিষয় আপনি সায়েন্সে নেবেন না। আচ্ছা ভাই, আল্লাহ আপনারা কি ইবাদত করতে বলছে, কি করে নেই? আল্লাহ আপনারা কি হুকুম দিচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 10 ওয়াক্ত রোজা রাখো, এই বালছাল যে হুকুমগুলো, এইগুলোর সাথে সায়েন্স কানেক্টেড কিভাবে? একটা সার্চ করলো, একটা কথা সার্চ করলো যে এরা ইয়া করতে হইলে ওটাতে সায়েন্সে যাওয়া যাবে না। কে ভাই আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে কইছে না 10 ওয়াক্ত নামাজ পড়তে কইছে, এটা দিয়ে তো আচ্ছা এই সম্পর্কে সায়েন্স কি বলে? সায়েন্স কি গবেষণা করতে কয়েছে কমান্ড যেগুলো, সেগুলো তো আর সত্যতার দাবি না, তাই না? এগুলো তো নির্দেশনা, তাই না? তো এই কথাটা এমনি বুঝি আমার ব্লেটেন্ট কন্ট্রাডিকশন কথাটা মনে আছে ভাই। ব্লেটেন্ট কন্ট্রাডিকশন কারো না দেখাইলে পরে, ধরেন এরকম ভাবে বলি আর কি, যে কাউকে যদি আপনি এইভাবে দেখান, ব্লেটেন্ট কনভিনিয়েন্স, হ্যাঁ, যেটাই হোক না কেন, এইভাবে যদি না দেখান, ধরেন কাউকে যদি বলেন যে সে খাবার খেয়েছে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা একটা সেকেন্ড একটু থাকেন ভাই। হ্যাঁ, খাবার খেয়েছে কিন্তু ক্ষুধার্ত, এইটাও ধরতে পারবে না। মানে খাবার খাওয়ার পরে ক্ষুধার্ত মানে তো সে মানে যেটা আর কি, যে খাবার খেলে যেটা হয় আর কি, আপনি ক্ষুধা ফিল করতেছেন, এটাও আপনার বলতে হবে যে এইভাবে দেখাইতে হবে, খাবার খেয়েছে এবং খাবার খাই নাই। এইটা যখন দেখাইতে পারবেন, খাবার খায় নাই মানে হচ্ছে সে ক্ষুধার্ত, তখন বলবো আরে ঠিকই তো কন্ট্রাডিকশন এখানে। তো আপনাকে ওই যে যেটা আপনি যেটা বললেন যে সায়েন্সের সাথেই তো সম্পর্কিত না, তাহলে এখানে সায়েন্স ফলো করতে হবে কি না করতে হবে, এই যে ভাব মারার যে কথাটা, এটা হয়তোবা সে এইভাবে বুঝতে পারবে যদি আপনি এই একেবারে এইভাবে ব্লেটেন্ট কন্ট্রাডিকশন দেখা বলেন যে অবৈজ্ঞানিক কোনো কিছুর ব্যাপারে বিজ্ঞান আনা যাবে না। বুঝতে পারছেন? তখন এটা একটা ভাব মারার কথা হবে, হয়তোবা একটা চান্স থাকে বোঝার। অবৈজ্ঞানিক কোনো কিছুর ভিতরে কিন্তু বিজ্ঞান আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, এই যে ভাব মারার কথাটা এইভাবে হয়তো অবশ্যই বুঝতে পারবেন। কোনো আল্লাহর অবৈজ্ঞানিক আয়াতের মাধ্যমে বিজ্ঞান দ্বারা এটা ইন্টারপ্রিটেশন করা যাবে না। হ্যাঁ,
মানে অ্যাজ ইফ তার কথাটা আপনি যেটা বললেন কি যেন তার ওই একটা কথা দেখুন ভাই, যাই হোক আপনার কথা বলেন, আমি একটু তার সাথে কথা বলবো। ফুরকান আপনি কি বের করছেন এটা? কথা বলার আগে আমরা তো রেফারেন্স, জি আমি তো লিংক পাঠিয়েছি কমেন্টে। আচ্ছা, এই যে লিংকটা পাঠিয়েছেন সেই গ্রন্থটা কত সালে লিখিত? এটা কোন প্রকাশনী পাবলিশ করেছে সেটা একটু দেখতে হবে। এই গ্রন্থটা কি 1900 সালের পরে লিখিত? জি 1900 সালের পরে লিখিত। ফারাজ ভাই 1900 সালের পরে লিখিত গ্রন্থ দিয়ে থেকে সে উসুলুল তাফসির করতেছে। আচ্ছা ঠিক আছে, এই গ্রন্থের মনে লেখা আছে, মানে আপনি যেটা দিয়েছেন ওটার মধ্যে লেখা আছে যে সায়েন্স দ্বারা কোরআনের ইয়ে করা যায়, উসুল করা যায়, এবং এখানে আলেমদের ইজমা আছে, এটা এখানে লেখা আছে ফুরকান ভাইয়া। আলেমদের ইজমা আছে সেটাই তো বলতে চাচ্ছি, এটাতে আপনি কি বোঝাচ্ছেন? আলেমদের ইজমা আছে এটা তো লেখা নেই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইজমা মানে হচ্ছে ঐক্যমত। হ্যাঁ, মানে হচ্ছে অন্যান্য আলেমরাও এই মতের সাথে, যারা প্রমিনেন্ট আলেম আছে তারা, যেমন হচ্ছে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের যে আলেমরা আছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে আলেমরা আছে, এবং সালাফি যে আলেমরা আছে, আশারি যে আলেমরা আছে, মাতুরিদি যে আলেমরা আছে, তারা এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এর ভিতরে যারা যারা অন্তর্ভুক্ত তারা এটার সাথে ঐক্যমত পোষণ করেছে, এইটুকু দেখাইতে পারলেই হবে। এরকম কি ওই রেফারেন্সটাতে লেখা আছে যে শরীয়তের আলিমগণ এর সাথে ঐক্যমত করে পোষণ করেছেন বা ইজমা করেছেন, এরকম কি এই যেটা দেখাচ্ছেন সেখানে কি লেখা আছে? এটা কোন বিষয়ে ঐক্যমতের কথা বলছেন? আপনাকে এখানে ভুল হচ্ছে না জানে? হ্যাঁ, কি ইকবাল ভাই বলেন। আপনি যে ঐক্যমতটা মানে চাচ্ছেন যেটা আর কি, এটা তো অ্যাসিউম করতেছে আল্লাহ যেটা বলছে ওটা দিয়ে আল্লাহ শুধুমাত্র নির্দিষ্ট একটা কিছু বুঝাইছে। এইটা যদি অ্যাসিউম করেন তাহলে পরে আপনি ঐক্যমত খুঁজবেন, ঠিক না? হ্যাঁ, তো ওই যে ফুরকান ভাই তো এমনও হতে পারে যে সে এইটা ধরে বসে আছে যে আল্লাহ একটা আয়াতে, মানে যদি ওটা আমি আমাদের যে ন্যাচারাল যে ইউনিভার্স যেটা ন্যাচারাল ওয়ার্ল্ড যেটা, সেটা সম্পর্কে একটা বক্তব্য আল্লাহ এটা দেওয়া হয়তো বা বিভিন্ন ধরনের জিনিস বুঝেছে, কন্ট্রাডিক্টরি জিনিসও বুঝেছে। এখন ফুরকান ভাই তো বলেও তো না এটা যে আল্লাহ কোনো একটা স্টেটমেন্ট দিয়ে সে একটা নির্দিষ্ট কিছু বুঝেছে। এটা যদি আমরা অ্যাসিউম করে নেই তাহলে কি আমাদের ভুল হতে পারে না? ওনাকে একটু জিজ্ঞেস করবো ভাই। ইকবাল ভাই আপনি যেভাবে কথা বলছেন, আমার মনে হচ্ছে উনি এগুলার কিছু বুঝতে পারবে না। আমি খালি তারা বললাম যে এটাতে আলেমদের ইজমা আছে, এই জিনিসটা আমাকে একটু, এই জিনিসটাই আমাদেরকে একটু দেখান যে কোন একটা আমি অলরেডি চেক করে দেখছি, এইখানে তো অলরেডি চেক করে দেখছি এরকম কিছু লেখা নেই সেখানে ইজমা আছে কিছু। এটা হচ্ছে 1900 সালের পরে। আসিফ ভাই একটা সেকেন্ড, আপনি চেক করে দেখছেন এটার মধ্যে কিছু এরকম কিছু লেখা নেই? আমি কিন্তু ওনাকে স্পষ্ট করে বলছি যে ইজমা আছে, এটা দেখাইতে হবে। আর উনি বলছে যে আপনি কিভাবে বুঝবেন ইজমা আছে কিনা? আমি বলছি আমার দেখাও দরকার নেই, খালি ওয়েবসাইটে লেখা থাকলে হইলো যে এই বিষয়ে ইজমা আছে। আচ্ছা ঠিক আছে, না না এটা আমি বলিনি, এখানে যেটা লেখা আছে আমি আগে বলেছি যে ইজমা আছে নাকি, এটা বলতে কি বোঝাচ্ছেন? ফুরকান একটু ওয়েট করেন, কথা ঘুরালে তো হবে না। এখন কি লেভেলের মিথ্যুক এগুলা রে ভাই, আপনারা কি মানে কি তো সেটাই বুঝি না। আমি আগে স্পষ্ট করেছি যে আমি কি বলি নাই যে শুধুমাত্র লেখা থাকলেই হবে? বলছেন, হ্যাঁ বলছেন, কিন্তু সে ইজমাটাই বের করার কথা। এই যে জিনিসটা নিয়ে আসছে সেটা হচ্ছে 1950 সাল, এই ইবনে আশুর হচ্ছে 1950 সাল বা 1960 সালে বা এই কাছাকাছি সময়ের দিকে এই গ্রন্থটা লিখছে। সেই গ্রন্থে সে ব্যক্তিগতভাবে খুবই ছিল, বিজ্ঞান দ্বারা খুবই ইন্সপায়ার্ড ছিল, এই কারণে সে বিজ্ঞান দিয়া কোরআনকে বুঝতো। এইটা ইসলামের কোন উসুলুল তাফসিরের ভিতরে কোথাও এরকমের কোনো বিধান নাই যে আধুনিক বিজ্ঞান থেকে জ্ঞান নিয়ে কোরআনকে বুঝতে হবে, এরকম কোনো জিনিস নাই। ইজমা থাকা তো অনেক দূর কি বাত, কিন্তু তারপরেও ফারাজ ভাই, ইকবাল ভাই উনি যেহেতু মনে করতেছে আমরা দুইজন ছিলাম এতক্ষণে, উনি একা কথা বলতে ওনার ইয়া হইতেছে, এই জন্য আমি কিছুক্ষণের জন্য বের হয়ে যাচ্ছি। আপনারা দুইজন একটু কথা বলেন ওনার সাথে, আমি কিছুক্ষণ পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, আমি তাহলে ওনার সাথে একটু কথা বলি। ফুরকান ভাই, আপনাদের যে কোরআনটা যেটা, এটা তো আপনারা বিশ্বাস করেন যে প্রায় 1400 বছর আগে এটা
আপনাদের যে নবী মোহাম্মদ তাকে দেওয়া হয়েছে, ঠিক না? মানে আস্তে 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 নাজিল করা হয়েছে তার উপরে, ঠিক না ফুরকান ভাই? ফুরকান ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ফুরকান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করছেন আমাকে। আপনারা তো বিশ্বাস করেন মুসলিম হিসেবে যে আপনাদের যে কোরআন সেটা 1400 বছর আগে আপনাদের যে নবী মোহাম্মদ তার উপর আস্তে ধীরে 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 নাজিল করা হয়েছে, তাই না? এটা তো আপনার বিশ্বাস জি করেন। জি জি। এটারই একটা কম্পাইলেশন আমরা এখন দেখতে পাই। এখন আপনি একটু বলবেন যে এই যে নাজিল যে করছে এটার কারণটা কি, এটার মানে উপকারিতাটা কি, ইউটিলিটিটা কি, এটার ব্যবহারটা কি, কেন মোহাম্মদের উপর এই কোরআনটা নাজিল হলো? হ্যালো, হ্যাঁ ফুরকান ভাই, আমি প্রশ্নটা কি এখন শুনতে আপনি বলছেন যে কেন এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, এই তো? কেন তার উপরে নাজিল হলো সেটা বলিনি আমি। আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই যে কোরআনটা নাজিল করার পিছনে ধরেন মোহাম্মদের বদলে অন্য কেউ হইতে পারতো। আমি জাস্ট জানতে চাচ্ছি যে মোহাম্মদের উপরে বা যে একটা নবীর উপরে এটা নাজিল করার মানে কারণটা কি? এটা কি, আমি আপনাকে একটু হেল্প করি, এটা কি ওই যে আমরা সেখান থেকে শিখতে পারবো, আমরা আমাদের জীবন যাপন কিভাবে করব সেটার ব্যাপারে একটা গাইডেন্স ওখানে আছে এগুলো, নাকি কিভাবে রাষ্ট্র চালাবো, কোন আইন থাকবে কোন আইন থাকবে না, এগুলোই তো নাকি ভাই? ব্রড সেন্সে বলা যায়। স্পেসিফিকলি যদি কারণের কথা বলেন তাহলে তো অনেক কথা বলতে হবে, এখন এক লাইনে বলা ওভাবে যাবে না। কারণ এটা ধীরে ধীরে নাজিল হয়েছে, প্রত্যেকটা পরিস্থিতির উপর ভিত্তি করে অনেক আয়াত নাজিল হয়েছে। আমি এটা জিজ্ঞেস করিনি আপনাকে যে এক্স্যাক্টলি একটা স্পেসিফিক আয়াত নাজিল হওয়ার কারণ কি, সেটা আপনাকে জিজ্ঞেস করিনি। আপনাকে যে যে বেসিক যে ইয়েটা আপনার মানে হোল কোরআনটা কেন নাজিল হয়েছে এরকম টাইপের, মানে আমাদেরকে দেওয়ার, মোহাম্মদ তো আমাদেরকে বলছে এই আয়াতগুলো, তাই না? কারণটা কি, এটার পিছনে কারণটা কি? এটা ইউটিলিটি, এক আল্লাহর ইবাদত করা। সেটাই, মানে আল্লাহ যে আইন কানুন গুলো দিয়ে গেছে সেগুলো আমরা মানবো, রাইট? এটাই তো নাকি? আইন কানুন দিয়ে গেছে বলতে মানে মেইন পারপাস তো আল্লাহর ইবাদত করা বা এক ঈশ্বরবাদে বিশ্বাস করা, এটাই তো। সেটা ছাড়া কোরআনে আর কিছু নাই? কোরআনে এটা নাই ভাই, এটা করবা না, ওইটা করবা, এটা খাইবা না, ওইটা খাইবা, এগুলো আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ আছে। তো আমি তো তাহলে আপনি কেন ইয়ে করতেছেন এগুলো? তো আমি জানতে চাচ্ছি যে ওই যে ইনস্ট্রাকশন গুলো যেগুলো আছে আমাদের জীবনের জন্য দরকার, সেগুলা যদি ক্লিয়ার যদি আমাদের কাছে না হয়, হ্যাঁ, তাহলে পরে ধরেন একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে কয়েকটা কন্ট্রাডিক্টরি আপনার ইন্টারপ্রিটেশন আসলো যে এটা দিয়ে এটা বুঝেছে, তাহলে কি আমরা আল্লাহ যেটা চাইছে সেটা আমরা করতে পারবো কিনা? আসলে ভাই এটা যদি এখন কথা বলতে যেত তাহলে তো অনেক অনেক কথা বলতে হবে। আমি কিন্তু আপনাকে বলি না যে এটা হয়েছে, আপনাকে জিজ্ঞেস করতেছি যে যদি যদি একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনি 3-4টা সাংঘর্ষিক ইয়ে পান, মিনিং পান, ইন্টারপ্রিটেশন পান, তাহলে পরে তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছেন না যে কোনটা আসলে সঠিক, কোনটা আমরা মানবো। এই ব্যাপারে তো নির্দিষ্ট কোনো ইয়ে থাকবে না, তাই না? রুলিং তো নাই যদি এরকম হয়, ঠিক না? রুলিং থাকতে তো পারে না ভাই, এটা তো মানে রুলিং এর ব্যাপারে তো ক্লিয়ার, মানে যেগুলো ধরেন মদ খাবা না, আরে ভাই সেটা বলতেছি না তো আমি তো ভাই রে ভাই, আমি তো বললাম যে যদি থাকে, যদি একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে মানুষে যদি 4টা বুঝে, 4টা জিনিস বুঝে, তাহলে পরে আমরা কি বলতে পারবো যে ভাই এই 4টার মধ্যে কোনটা আসলে আল্লাহ বুঝাইছে? এটা কি বলতে পারবো কিনা? না, এটা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তো এই তো ভাই আমরা যদি কথাটা বলছি না, আমি কিন্তু জোর দিয়ে বলছি আর কি। এটার মানে হচ্ছে যে আমি বলতেছি না সেরকম হয়েছে। এখন আপনি একটু বলেন তো ভাই যে ইসলামের বিভিন্ন ব্যাপারে, বিভিন্ন এই যে আইন কানুনের ব্যাপারে, এবং শুধু তাই না, যে এই আমাদের ইউনিভার্স সম্পর্কিত বিভিন্ন স্টেটমেন্ট যেগুলো দেওয়া হয়েছে কোরআনে, সেগুলো নিয়ে ভাই মতভেদ আছে, এটা তো স্বীকার করেন নাকি ভাই? হ্যাঁ এটাই তো আমি এটাই তো মানে স্টেট করার জন্য এখানে আসলাম যে একটা আয়াতের অনেকগুলো ব্যাখ্যা। একটু যেখানে আছে ওখানে থাকেন, আপনার জিজ্ঞেস করি নাই আপনি কেন আসছেন বা কেন ওগুলো আছে বা আছে, তো এটা তো আপনি মানেন নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কি মোহাম্মদের পরে আর কোন নবী পাঠাইছে ভাই? না না,
আর আচ্ছা পাঠায়নি। ঠিক আছে, যার মানে হচ্ছে আল্লাহর যে কমিউনিকেশন যেগুলো এবং মোহাম্মদ কি করছে না করছে এগুলো তো শেষ, ঠিক না? এরপর নতুন কিছু তো অ্যাড হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা আছে কোনো? ধরো আমরা নতুন একটা তথ্য পাবো, মোহাম্মদ এটা বলছিল ওটা বলছিল, এরকম কোনো সম্ভাবনা আছে? নতুন তথ্য মানে কোরআনের ভিতরে পাবো, বা মানে নতুন তথ্য বলতে তো কি নতুন বোঝাচ্ছে? আয়াত, নতুন আয়াত ইনস্ট্রাকশন? না, নতুন আয়াত নেই না। তো তাহলে পরে ভাই এই যে 1400 বছর যে হয়ে গেছে, হ্যাঁ, কতদিন আপনারা এটা এই বিভিন্ন আয়াত নিয়ে গুতাগুতি করার পরে আমরা আসলে বুঝতে পারবো যে ওই যে মতভেদ যেগুলোর ভিতরে আছে, আর কতটা দিন গোতাগুতি করলে পরে আমরা বের করতে পারবো যে আসলে ওই যে যেটার মধ্যে মতভেদ আছে এটার আসল মিনিংটা হচ্ছে এটা। আর এই ততদিন পর্যন্ত যারা কিনা ওই ভুল ইন্টারপ্রিটেশন, মানে এগুলো তো এখন তো বোঝার উপায় নেই ভুল ইন্টারপ্রিটেশন কোনটা, তাদের কি হবে ভাই? এখানে দুইটা প্রশ্ন আছে, এটা হচ্ছে একটা, আর দ্বিতীয়টা হচ্ছে যে যদি এটা হয়েই থাকে, মতভেদ যেটা অবশ্যই আছে, তাহলে কি মোহাম্মদ ওই যে আপনার ক্লিয়ার ইনস্ট্রাকশন যেটা, এইটা দিতে কি সে ফেল করছিল কিনা, এটা দিতে সে ব্যর্থ হয়েছিল কিনা? এই দুইটা প্রশ্ন একটু উত্তরটা দেন। প্রথমটা একটু বলেন যে প্রশ্নটা কি, উত্তরটা দেন, আর দ্বিতীয় উত্তরটা দেন, প্রশ্নটা বলে। প্রথম আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হলো, প্রথম প্রশ্নটা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু কেউ আসবে না, আল্লাহর সাথে আমাদের ডিরেক্টলি কথা বলার কোনো মাধ্যম নেই, নতুন কোনো আয়াত আসবে না, তাহলে এই যে একটা আয়াতের অনেকগুলা ব্যাখ্যা, এখন কতদিন পর্যন্ত আমরা আর কি এটা নিয়ে গুতাগুতি এরকম কিছু কি বুঝাতে চাচ্ছেন? কতদিন পর্যন্ত আমরা আপনি তো এটার এই জিনিসটা স্বীকার করতেছেন 1400 বছর হয়ে গেছে, এরপরেও মুসলিমরা গুতাগুতি করতেছে, এটার মানে এটা, ওইটার মানে ওইটা, রাইট? এরকম আছে না, মানে বিবিধ টপিক আছে যেখানে জি 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 আচ্ছা আচ্ছা আপনারা এই আলাম নিয়ে আসছে, ওই আলাম নিয়ে আসছে, এই আলাম এটা বলছে। আমি সেটাই জানতে চাচ্ছি যে যে কিন্তু আল্লাহ তো একটা নির্দিষ্ট কিছুই বুঝাইছে সেগুলো দিয়ে, নাকি নাকি আপনি মনে করেন যে আল্লাহ এক আয়াত দিয়ে বিভিন্ন সাংঘর্ষিক কিছু বুঝেছে? এরকম তো আপনি মনে করেন না? এখানে এটাকে যদি এভাবে স্টেট করেন যে বিভিন্ন সাংঘর্ষিক কিছু বুঝিয়েছে, আমি ওটা মনে করি না। আমি মনে করি একটা আয়াতের অনেক ধরনের মিনিং থাকতে পারে, সেটা ইনস্ট্রাকশন অনুযায়ী ভাই একটা সাংঘর্ষিক ইনস্ট্রাকশন একই সাথে না। ইনস্ট্রাকশনে আয়াতগুলোতে তো কোনো সাংঘর্ষিক কিছু নাই, রাইট? কে বলছে সাংঘর্ষিক কিছু নেই? বহু 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 ইসলামের বহু ব্যাপারে ভাই আলমদের এই দ্বিমত আছে, এমনকি মুর্তাদের শাস্তি কি আবিজাবি এগুলো নিয়ে মানুষের মধ্যে। আমি দেখা দিই, আমি একটু দেখা দিই। সুলতান ভাই, আপনি কি মনে করেন যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম করা ইসলামে মানে কোরআন অনুযায়ী হালাল করা হয়েছে? হ্যাঁ ধন্যবাদ ভাই, আমি মূলত এটাতে আসতে চাচ্ছিলাম কিন্তু ভাবছিলাম যে অফ টপিক হলে তো হবে না। আসলে আমি মানে একটু কথা বলি, একটু কথা বলতে দেন ভাই, আপনার জাস্ট পজিশনটা দিলে। এটা আমি ডিসকাশন চাচ্ছি না তোর ভাই, আমি জাস্ট আপনার ইয়েটা চাচ্ছি, আপনার স্ট্যান্ডটা চাচ্ছি। আপনি কি মনে করেন যে এটাকে হালাল করা হয়েছে কোরআনের আয়াত দ্বারা, নাকি হালাল করা হয়নি? প্রশ্নটা কি ছিল? অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে এবং যৌন সঙ্গম কোরআনের আয়াত দ্বারা হালাল করা হয়েছে, এই কথাটার সাথে কি আপনি একমত নাকি দ্বিমত? মানে এই ইন্টারপ্রিটেশনটার সাথে কি আপনি একমত নাকি দ্বিমত? দ্বিমত। আচ্ছা, এই তো তাহলে তো যে ইনস্ট্রাকশনে যে ওনাদের দ্বিমত আছে, ওনারা যে কন্ট্রাডিক্টরি বিলিভ রাখেন, এটাই তো প্রমাণ। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এটা কি ধরনের গাইড বুক? 1400-1500 বছর অলমোস্ট হয়ে যাচ্ছে, কিন্তু ইনস্ট্রাকশন কি এটা নিয়ে গোতাগতি চলতেছে এখনো। যদিও এমন না যে ভাই নতুন আপনার তথ্য ঢোকানোর সম্ভাবনা আছে, এরকম কিছুই নাই। আল্লাহর থেকে কিছু আসবেও না, যা এসে গেছে অলরেডি এসে গেছে, কিন্তু এরপরেও ভাই গোতাগতি চলতেই আছে, বেরি করতে পারতেছে না আসলে যে কি। তো গাইড বুক হিসেবে তো এটা তো ব্যর্থ ভাই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে যখন কিনা যে ইন্টারপ্রিটেশন গুলো আপনার নবী দিয়ে যায় নাই, কিন্তু আপনারা এখন বের করতেছেন, বলতেছেন ভাই এটা এই যে বিজ্ঞানের সাথে মিলতেছে, এর মানে কি এইটা না যে নবী যেটা বুঝাতে পারে নাই, নবী যেটা যে বুঝ দিয়ে যায় নাই, সেই বুঝের উপরে গিয়ে আপনি এখন বলতেছেন না না আল্লাহ মেসেজ দিচ্ছে নবীকে যে তুমি গিয়ে বুঝা দাও। এখন আপনি বলতেছেন না না নবী যেটা বলছে ওইটা না, আমরা যেটা বুঝতেছি আল্লাহ আসলে ওটা বুঝাইছে। এখানে যে এটার মানে যে নবী আল্লাহর আসল মেসেজ বুঝাতে যে ব্যর্থ হয়েছে, এটা কি বুঝেন কিনা আপনি? এখানে কতগুলা কথা আছে, আপনি প্রথমে ধারণা করে নিয়েছেন যে নবীজি সবগুলা। আমি একটু বলি আপনাকে তো দায়িত্ব দেওয়া হয় না, কোন আর কি কথা আছে ভাই? দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় নাই।
আল্লাহকে দায়িত্ব কি আপনাকে দেওয়া হয়েছে নাকি ভাই এই মেসেজটা আল্লাহর মেসেঞ্জার কি আপনি নাকি এই মোহাম্মদ? কেউ তো এই আমি একটু বলি, একটু বলতে তো দিবেন। কেউ তো এই ইন্টারপ্রিটেশন রাখতে পারে যে না, মোহাম্মদকে কোরআন বোঝানোর দায়িত্বই দেওয়া হয়নি, তার কাজ ছিল হচ্ছে গিয়া খালি ছড়াই দেওয়া, সে শুধু ছড়াই দিয়ে গেছে। তো এটার এগেইনস্ট থেকে বলতে পারে যদি ছড়াই দেওয়ার ইয়েই থাকতো তাহলে ভাই মোহাম্মদের দরকার কি ছিল? আল্লাহ তো কোরআন প্রিন্ট আউট করে মানে ডিঙ্গা করে মানুষের মাথায় মারতে পারতো, ওগুলো করে না। আল্লাহ নবী আমাদের দয়াল আল্লাহ কি বলেছে এগুলো জিজ্ঞেস করতে না মোহাম্মদের কাছে? তো মোহাম্মদ তো তখন বলে নাই যে ভাই আমার কাম হলো ভাই এই মেসেজটা দেবো, হ্যাঁ কি বলা আছে এটা নিয়ে কথা তো আমার কাম না, এটা তো বলে নাই কোনোদিন, তাই না ফরাজ ভাই? আপনার কথা বলেন তাহলে আমি যাই। এইটা অস্বীকার করে নাই যে, এইটা অস্বীকার কখনো করে নাই যে আমার কথা বলতে থাকেন। আরে ভাই এখানে ফুরকান ভাই আপনার সাথে তো কথা হচ্ছে, আপনার উত্তরটা কি এখানে? আপনি যদি মোহাম্মদ যে ইন্টারপ্রিটেশন দেয় নাই সেটা যদি আপনি নিয়ে আসেন এবং সেটার মেথড নিয়েও আমি আপনার সাথে একটু কথা বলবো, হ্যাঁ সেটার মেথডটা নিয়েও আমি আপনার সাথে একটু কথা বলবো, কিন্তু এখানে তো প্রমাণ হয়ে যাচ্ছে যে ভাই মোহাম্মদ যে ইন্টারপ্রিটেশনটা দেয় নাই সেটা আপনারা নিচ্ছেন। অবশ্যই আল্লাহ কি বুঝাইছে এই ব্যাপারে আপনি আরো এক্সপার্ট মোহাম্মদের চেয়ে, আমি আর এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, কিন্তু আমি ওই যে মেথডটা নিয়ে একটু কথা বলি, আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন রহিম নামে একজন ব্যক্তি, সে খারাপ কাজ করছে কিনা এটা নিয়ে বিতর্ক হচ্ছে, একটা খারাপ কাজ করছে কিনা। এখন কেউ যদি এসে বলে ভাই রহিম তো খারাপ কাজ করে নাই কারণ সে তো ভালো লোক, এটা যদি কেউ বলে এই যুক্তিটার মাধ্যমে কি প্রমাণ হবে কিনা যে রহিম খারাপ কাজ করে নাই? যদি না হয় কেন একটু বলেন। শুধুমাত্র এতটুকু দিয়ে এখানে কিছুই বোঝা গেল না যে রহিম খারাপ কাজ করেছে নাকি ভালো কাজ করেছে। আমরা বাস্তব জীবনে শুধু দুই লাইন দিয়ে সম্মুখীন হই না, আমাদের বাস্তব জীবনে যখন আমরা দেখি অনেক কিছু বিবেচনা করে দেখি। জিজ্ঞেস করছি সেটা বলেন ভাই, যে জীবনের কথা বাদ দিব তাহলে কি সে কথা বলবো? আমি যে প্রশ্নটা করছি সেটার সেই স্কোপে থাকেন। বিতর্ক হচ্ছে রহিম খারাপ কাজ করছে কিনা। কেউ যদি আর্গুমেন্ট এটা দেয় যে ভাই রহিম তো ভালো লোক এই জন্য সে খারাপ কাজ করে নাই, এখানে সমস্যাটা হচ্ছে যে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে আর কি, রহিম খারাপ কাজ করছে কিনা, একজনের পজিশন যদি এটা হয় যে করে নাই, সে ওইটা ধরে নিয়ে ভাই তার বক্তব্যটা দিচ্ছে, কারণ সে ভালো লোক মানে সে খারাপ কাজ করে নাই, যার মানে হচ্ছে সে যেটা প্রমাণ করার চেষ্টা করতেছে ওইটা ধরে নিয়েই আর্গুমেন্ট দিচ্ছে। আপনি এক্স্যাক্টলি এই একই কাজ করতেছেন না? একই কাজ করছি না, আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে করতেছেন। আল্লাহ একটা কথা ভুল বলছে নাকি ঠিক বলছে এটা নিয়ে বিতর্ক হচ্ছে, এটা নিয়ে কথা হচ্ছে। আল্লাহ সমতল বলছে, জাস্ট আ সেকেন্ড ফুরকান ভাই, আল্লাহ পৃথিবী সমতল বলছে নাকি ভাই ওই যে স্ফেরিক্যাল এটা বলছে, এইটা নিয়ে বিতর্ক এটা নিয়ে যে কোনটা বলছে। এখন আপনার পজিশন যদি এইটা হয় যে না আল্লাহ ঠিকটা বলছে, যেটা ঠিক ওইটা, আল্লাহ যেটা বলছে ওইটা ঠিক, এবং এইটা যদি প্রমাণ এইভাবে করেন যে আল্লাহ আসলে যেটা ঠিক ওইটা ধরে যদি বলেন যে ভাই আল্লাহ ওইটাই কইছে, তাহলে তো ভাই আপনি তো যে পজিশনটা আপনি নিছেন, যে পজিশনটা প্রমাণ করার চেষ্টা করেছেন আল্লাহ ঠিক বলছে, ওইটাই তো আপনি জাস্ট রিস্টেট করলেন। আপনি বললেন না যে সাইন্টিফিকলি যেহেতু এখন আমাদেরকে বলে, সায়েন্স যেহেতু আমাদেরকে বলে যে পৃথিবী গোলাকার বলতে মানে আপনার স্ফেরিক্যাল বোঝাচ্ছে আর কি, সেহেতু আল্লাহ ওইটাই বুঝেছে। আরে ভাই বিতর্কই তো ওইটা নিয়ে যে আল্লাহ কোনটা বুঝাইছে। আপনি যদি ধরেই নেন যে আল্লাহ যেটা ঠিক, যেটা বিজ্ঞান বলতেছে ওইটাই বুঝেছে, তাহলে তো ভাই আপনি প্রমাণ করলেন না যে আল্লাহ ওইটা বুঝাইছে, আপনি জাস্ট শুধুমাত্র আপনার পজিশনটা রিস্টেট করলেন প্রমাণ হিসেবে। বুঝা গেছে কি বলছি আমি? জি আমি বুঝতে পেরেছি, মানে আমি যদি ধরে নিই তাহলে এটা প্রমাণ কিভাবে হয়? ফুরকান ভাই আপনি এই কাজটা করছেন না, এই কাজটা করছেন না। আপনাকে যখন বলা হলো যে কেন আপনি এটা ধরতেছেন, তখন আপনি বলছেন কারণ আমাদেরকে বিজ্ঞান এখন এটাই বলে। কিন্তু বিজ্ঞান বলছে মানে তো এই না যে আল্লাহ ওইটা বলছে, এটার মধ্যে কোনো কানেকশন আছে? যদি না আপনি ধরে নেন যে আল্লাহ সব সময় ঠিক বলে, তাহলে তো ভাই আপনি তো আপনার দাবি যেটা, ওই দাবিটারে আপনি প্রমাণ হিসেবে চালাই দিলেন, যেটা মুমিনরা করে আর কি। যদি আপনার দাবি হয় যে আল্লাহ সবসময় ঠিক বলে, সেটা প্রমাণ করতে হবে রে ভাই। আপনি যদি ধরে নেন
যে আল্লাহ ইকবাল ভাই, ঠিক তিনি বলছে। হ্যাঁ ইকবাল ভাই, এই জিনিসটা যদি অন্য ধর্মের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে আপনি ওনাকে বুঝাইতেন তাহলে মনে হয় উনি আরো ভালো বুঝতে আপনি করতে পারেন, এক্স্যাক্টলি। তারা কিন্তু এই কাজটা করে, শুধু তাই না, তার মধ্যে যে দ্বিচারিতা, যেটা ধরেন আপনি যখন একটা হাদিস নিয়ে আসবেন, সে এইটা পর্যন্ত প্রশ্ন করবে যে ভাই এইটা যে মোহাম্মদ এক্স্যাক্টলি বলছে, এইটার প্রমাণটা কি? আরে ভাই, মানে তাহলে তো ফুরকান ভাই এই জিনিসটা, এই আচ্ছা, মেথড তারা বলতে আপনি কাদের বোঝাচ্ছেন? শুনেন, এই মেথডটা তো সমস্ত হাদিসের ক্ষেত্রে আপনার মানে হ্যাঁ। অ্যাপ্লাই করা উচিত। আপনি কি বলেন তো পৃথিবীতে সহিহ হাদিস বলে কোনো কিছু আছে কিনা বলেন? সহিহ হাদিস বলে কিছু আছে? জি, সহিহ হাদিস একটা আছে, মানে একটাকে আমি সম্পূর্ণ 100% ঠিক আছে, আমার বলার দরকার নেই। 99% বলতে পারবো। আমার জানার দরকার নেই সেটার ভিতরে কি আছে। সেখানে নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই মোহাম্মদ কিছু বলছে, এবং আপনি যেটা মনে করেন যে মোহাম্মদ আসলে সেটা বলছে, রাইট ফুরকান ভাই? জি, কিন্তু কেন মনে করি সেটা জিজ্ঞেস জানেন না? করবেন না না? না, কেন জানেন না? প্রমাণ করেন কেন? আপনার কেন মনে হয় আমার জানার দরকার নাই? আপনি প্রমাণ করেন যে ওটা আজ মোহাম্মদ আসলেই বলছে। কি বলছে এটা আমার জানার দরকার নাই। কেমনে বিজ্ঞান দিয়ে প্রমাণ করবে? বিজ্ঞানে যেহেতু এটা কইছে, যেহেতু মোহাম্মদ না না না, এটা না, এটা একটা মূলনীতি দিয়ে প্রমাণ করতে হবে। কিসের মূলনীতি রে ভাই? মূলনীতি তো আপনি ধরিয়ে নিয়েছেন, সেটা তো মূলনীতি মানে তো আপনি ধরে নিয়েছেন সেটা। আপনি এখন বলেন যে কিভাবে অ্যাবসলিউটলি, কিভাবে অবজেক্টিভলি প্রমাণ করবে যে মোহাম্মদ আসলে সে কথাটা কইছে। আপনি তো এই অবজেকশনটা আপনাদের রীতিনীতি, আপনাদের মূলনীতি, ফলনীতি, আপনাদের সায়েন্স অফ হাদিস, এগুলো দিয়া আপনার চেয়ে হাজার গুণে ভাই মানে বড় আলেম, এরা বৈশা সমস্ত কিছু এইটার লগে ওটা মিলে সমস্ত কিছু আপনার গবেষণা করে। শুনেন, এত ফেলাসি দিলে তো হবে না। শুনুন, এরা বড় আলেম, ছোট আলেম, আপনারা একেবারে জ্ঞানের বাহার, ছোট আলেম বড় না ভাই। কথা হচ্ছে তারা তো গবেষণা করে এটাকে সহি গ্রেডিং দিয়ে রাখছে। সেখানে এসে আপনি বলতেছেন যে ভাই এইটা যে মোহাম্মদ আসলেই বলছে, এটা প্রমাণ কি? টু বি অনেস্ট, আপনার সাথে আমরা একজন মুক্তমনা মানুষ প্রশ্ন করবে না, আপনার সাথে আমরা আসলে একমত। আপনার সাথে আসলে সায়েন্স অফ হাদিস এটা একটা মানে ফালতু, মানে ফোনই একটা জিনিস। এটা কিছুই প্রমাণ করে না। কোন বেটায় দাঁড়ায় মুছছে, কোন বেটায় বৈশা মুছছে, এটা দিয়ে কোনো কিছু প্রমাণ হয় না যে ওই বেটা যা কইতেছে এটা সত্য। আপনার সাথে আমরা একমত, কিন্তু প্রবলেমটা কি জানেন? প্রবলেম হচ্ছে যে আপনি ওই জিনিসটা, আপনি যে জিনিসগুলো বিশ্বাস করেন সেগুলোর উপর খাটান না। আপনি কোনোদিন আপনার বাপের জন্য আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি যেটার কথা বলতেছেন সহিহ হাদিস, ওটা অ্যাকচুয়ালি মোহাম্মদে বলছে, ঠিক আছে? কিন্তু আপনি শুধুমাত্র ওই হাদিস আপনি গ্রহণ করতে চান না বলে আপনি সেখানে অবজেকশন নিয়ে আসেন, এখানে দ্বিচারিতা আছে। এখন আপনি একটু বলেন যে আগের ক্ষেত্রে চলে যায়, আসিফ ভাই একটা উদাহরণ দেন। আমি একটা জিনিস বলি ইকবাল ভাই, যে মনে করেন আফ্রিকার একটা ধর্ম আছে পুঙ্গা ধর্ম। সেই পুঙ্গা ধর্মের যে ধর্মগ্রন্থ পুঙ্গাং, সেই পুঙ্গাং ধর্মগ্রন্থে বলা আছে, পুঙ্গা দেবতা বলতেছে যে আমি পৃথিবীকে সমতল ভাবে বিছিয়েছি। এখন চুনাহাগা মুমিন মনে করলো, ওই পুঙ্গা ধর্মের যে চুনাহাগা মুমিন, সে এটা ধরে নিছে যে পুঙ্গা দেবতা যেহেতু এটা বলেছে, সেহেতু এটা তো সত্যই বলেছে, এইটা তো থেকে তো সরা যাবে না। এটা মানে আমি একদম বিশ্বাস করি, পুঙ্গা দেবতা যেহেতু বলেছে কথা সত্য। কিন্তু আমি দেখতেছি বিজ্ঞান এখন কইতেছে যে পৃথিবী তো গোলাকৃতি। হ্যাঁ, এখন কি করি? তাহলে এখন দেখি যে এইটার মানে বিজ্ঞানের মতো করে কোন ব্যাখ্যাকারী এই সমতল রে টাইনা গোল বানাইছে, এটার কোন ব্যাখ্যাকারী আছে? এখন দেখলো এটার 10টা ব্যাখ্যা আছে। যে পুঙ্গা দেবতা যখন বলেছে আমি পৃথিবীকে সমতল ভাবে বিছিয়েছে, এটার 10টা ব্যাখ্যা 10 জন ব্যাখ্যাকারী করেছে। এক ব্যাখ্যাকারী করছে সমতল, দুই ব্যাখ্যাকারী বলছে সমতল তবে একটু চারপাশে একটু গোল, আরেক ব্যাখ্যাকারী বলছে না ত্রিভুজাকৃতি, সমতল বলতে ত্রিভুজাকৃতি বোঝানো হয়েছে। আরেক ব্যাখ্যাকারী কইছে যে না, সমতল বলতে আসলে গোলাকৃতি বোঝানো হয়েছে। এখন এই চুনাহাগা মুমিন দেখলো যে বিজ্ঞানের সাথে তো ওই যে গোলাকৃতি যেটা সেটা মিলতাছে। তাহলে এখন কি করবো? যেহেতু আমার পুঙ্গা দেবতারে সত্য প্রমাণ করতেই হবে, সেহেতু তো আমার যেটা করতে হবে যে ওই যেই ব্যাখ্যাকারী বলেছে যে গোল, সেই ব্যাখ্যাকারীর ব্যাখ্যাটাই সঠিক ব্যাখ্যা, এইটা ধরতে হবে। কিন্তু এখানে প্রবলেম হইতেছে ইকবাল ভাই, যে বিজ্ঞান যুদ্ধ স্ট্যাটিক কোনো বিষয় না। এটা তো কালকে ধরেন আরেকটা কথা বললো, তর্কের ক্ষেত্রে ধরে নি, সে কালকে বললো যে পৃথিবী, আরে না এতদিন ভুল কইছি, পৃথিবী হইতেছে ত্রিভুজাকৃতি। তাইলে তখন ওই পুঙ্গা মুমিন বলবে ও তাইলে এখন দেখি তো কোন ব্যাখ্যাকারী ত্রিভুজাকৃতি কইছে, সেই ব্যাখ্যাটা নিয়ে আসি তো।
তখন সে গিয়া দেখলো যে আরেক ব্যাখ্যাকারী কইছে সমতল বলতে এখানে ত্রিভুজাকৃতি বোঝানো হয়েছে, সেই ব্যাখ্যাটা নিয়ে করলো এই যে দেখো আমাকে আল্লাহ তো আমাকে পুঙ্গা পুঙ্গা দেবতা তো আগেই কইছিল যে পৃথিবী ত্রিভুজাকৃতি, এই যে দেখো এই ব্যাখ্যাকারী এই কথা কইছে। তার মানে তার পুঙ্গা পুঙ্গা দেবতার যে বক্তব্য, সেই বক্তব্যের কোনো মানেই নাই। সে বিজ্ঞানের উপর ভিত্তি করে একটা ইন্টারপ্রিটেশন চুজ করতেছে। আই থিংক আপনি তাকে ফুল অন মিসরিপ্রেজেন্ট করতেছেন, ফুল অন মিসরিপ্রেজেন্টেশন এখানে। আমি আপনার সাথে কোনোভাবে একমত হতে পারতেছি না। আমি আপনাকে একটা প্রশ্ন করেই, মানে ফুরকান ভাইকে একটা প্রশ্ন করে আমি সিনসিয়ারলি আপনার উত্তরটা দিতে মানে আই থিংক নিয়ে আসতে পারবো। আচ্ছা ফুরকান ভাই, আমি আপনার কাছে একটা জেনুইন অনেস্ট একটা প্রশ্ন করতে যাচ্ছি, এবং খুব এক লাইনের প্রশ্ন, আমি আশা করি এক লাইনের উত্তর দিতে পারবেন আপনি। ধরেন কোরআন অনুযায়ী এই ইন্টারপ্রিটেশনটা যদি সঠিক হইতো যে পৃথিবীর চ্যাপ্টা এবং সায়েন্স বলতো যে পৃথিবী সমতল, আপনি কোনটা গ্রহণ করতেন? কোরআনের চ্যাপ্টারটাই গ্রহণ করতেন নাকি সায়েন্সটা গ্রহণ করতেন? কোনটা করতেন? আমি কোশ্চেনটা শুনতে পারি। পৃথিবী চ্যাপ্টার এবং সায়েন্স বলতো কি? যদি পৃথিবী, কোরআন স্পষ্টভাবে বলতো যে পৃথিবীর চ্যাপ্টার এবং সায়েন্স বলতো পৃথিবীর গোল, আপনি কোনটা গ্রহণ করতেন? সায়েন্স বলতো গোল। যদি সায়েন্স প্রমাণ করতে পারতো যে গোল, তাহলে আমি ওই প্রমাণের বিশ্বাস করতাম। প্রমাণে বিশ্বাস করতেন? তো আপনি যদি প্রমাণে বিশ্বাস করেন রেদার দেন রেভলিউশনে, আপনি কি একজন মুসলিম হিসেবে আপনাকে বলা যায়? আমি তো আমাকে মুসলিম প্রমাণ করতে আসিনি, আমি কেন এসেছি আপনাকে একটু বলতে দিতে হবে আমাকে। নো ডুড, আপনাকে মুসলিম বলা যায় কিনা ফুরকান ভাইয়া? আপনি যদি কোরআনের উপর এখন বলা যায়, সায়েন্সের উপর সায়েন্সে করা যায়, আপনি সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট হন সত্য জানতে, যেটা ক্লিয়ার প্রুফ। যেমন আপনি জানেন যে পৃথিবী গোল। ফারাজ ভাই উনি যেটা বলতে যাচ্ছে যে বিজ্ঞানের জ্ঞানটা প্রমাণিত বিষয়টা নিয়ে আমরা সেইভাবে কোরআনটার অর্থটা চেঞ্জ করে দিব, অসুবিধা কি? না, আমি তো সেই প্রশ্ন করি না আসিফ ভাই তাকে। আমি বলেছি যে যদি এইটা স্পষ্ট হয়, কোরআনে যদি স্পষ্ট হয় যে কোরআন অনুযায়ী পৃথিবীর চ্যাপ্টা এবং সায়েন্স অনুযায়ী যদি আমরা এটার এভিডেন্স পাই যে পৃথিবীটার গোল, তাহলে কি সে কোনটা গ্রহণ করবে, কোরআন না সায়েন্স? সে বলছে সায়েন্স গ্রহণ করবে। কেউ যদি কোরআনের স্পষ্ট আয়াতের বিপক্ষে যায়, সায়েন্সকে গ্রহণ করে, তাকে কি কোনোভাবে মুসলিম বলা যায় আসিফ ভাই? জানা ভাই, কিন্তু সে তো ওই যে আপনার স্পষ্ট, যেটা স্পষ্ট এটা তো ভাই ওটারই মানে অ্যাটাক করবে তখন, যেটা আসলে আমি তো এটা দিয়ে আমি জানি, আমি ওইটা এই কারণেই সে ইজি ওয়ে আউট, যেটা সে বলবে সায়েন্স, কারণ এখানে প্রমাণ আছে। আর তারপর আপনি তাহলে পরে যে তাহলে ভাই আপনি তো কোরআনের আয়াতের ইয়ে করলেন, আপনি কি বলো এটাকে রিজেক্ট করলেন, তখন ওটার এসে ট্যাকল করবে বা বলে যে ভাই ওটা তো স্পষ্টই না ভাই, এটা তো চ্যাপ্টার বলতে এখানে গল্প বোঝানো হয়েছে। তো এই যে কাজটা হচ্ছে এইটা দেখেন, যে আমি যেটা বলার চেষ্টা করতেছি যে সে আল্লাহকে ওই যে পোঙ্গা পোঙ্গার ব্যাটা যেরকম ধরে নিয়েছে, তাহলে কি বলা যায় ইকবাল ভাই যে কোরআনের সায়েন্টিফিক বা আমাদের মহাজাগতিক বিষয় যা যা বলা আছে আমরা কোনোটাই বলতে পারবো না যে এটা স্পষ্ট আল্লাহ কি বুঝাইছে? প্রত্যেকটা ডিপেন্ড করবে সায়েন্সের উপরে। না, যখন কিনা তারা বলবে যে আমি লেট মি রিফ্রেশ ইট, আল্লাহর কোরআনে ইবাদত ব্যতীত বাকি কোনো আয়াতের অর্থ বুঝতে হইলে আপনি তাফসীর নয় বরং সায়েন্স পড়ুন। 100%। আমরা তো সেটা সবসময় বলি যে আমরা তো এটা সবসময়, আমি এটা বহুবার বলছি যে কোনো বৈজ্ঞানিক তথ্য মতো কি যেগুলো আছে এগুলোর আয়াত প্রথমে মুমিনরা এসে যেগুলো দাবি করে যে ভাই এটার মধ্যে হুবহু আছে, প্রথমেই আপনি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারেন হুবহু নাই, বুঝতে পারছেন? ওইটা যদি নিয়ে আসেন তারপর বলবো যে এটা এমনি আছে অমনি আছে। এখন তারা যদি বলে যে এই কোরআনের মধ্যে এই আয়াতটার মধ্যে এটা লেখা আছে, তারা কিন্তু ওই ব্যাপারে বলবে না যে ভাই এটা আসলে ভেগ, ওখান থেকে এইভাবে বোঝা যায়। তারা কিন্তু তখন দাবি করবে কোরআনে স্পষ্ট করে ওই যে বিজ্ঞান যেটা বলছে ওইটাই লেখা আছে, তার দাবি হয়ে যাবে ওইটা। কোরআনে ভেগ বলে কিছু নাই, বিজ্ঞান যেটা বলতেছে ওইটা স্পষ্ট করে লেখা আছে কোরআনে, রাইট আসিফ ভাই? কিন্তু তাহলে তো ভাই পৃথিবীর সব ধর্মই সত্য, কারণ হচ্ছে কি এক্স্যাক্টলি এটাই এটা করব মনে করেন বেদ ভগবত গীতাতে যা লেখা আছে আমরা বিজ্ঞানের জ্ঞানটা জেনে
তারপরে ওই অর্থটা চেঞ্জ করে দিব, অসুবিধা কি? আমরা বলবো ওইটাই লেখা আছে, ভগবান এইটা তো আমরা মনে করেন ইয়াদেরকে, আমরা তো মনে করেন মুমিনরা এটা খ্রিস্টানদেরকে চুরি করে, খ্রিস্টানিটি থেকে চুরি করে এটা নিজের ধর্মে অ্যাপ্লাই করছি। এটা এখন আমাদের নিজস্ব সম্পত্তি, আপনি কেন এটা সবাইকে আপনারা স্ট্রম্যান ফেলাসি করতেছেন আমার সাথে? আমি এরকম কোনো ক্লেমও করিনি, আপনারা নিজেরাই ক্লেম করতেছেন। মানে মনে করেন একটা ধর্মে বলা আছে, মানে এক সেকেন্ড ফুরকান, এক সেকেন্ড। মনে করেন একটা ধর্মগ্রন্থে বলা আছে যে একটা ব্যাঙে পাত দিয়া মহাবিশ্ব সৃষ্টি করছে, এই কথাটা এখানে স্পষ্টভাবে লেখা আছে। এখন আমরা জানলাম যে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি করছে, কোনো ব্যাং ট্যাং নাই, কোনো ব্যাং পাদও দেয় নাই। তখন আমরা বলবো যে এইখানে ব্যাঙের পাত দেয়া বলতে বোঝানো হয়েছে বৃহৎ বিস্ফোরণ, সম্প্রসারণ, এটা বোঝানো হয়েছে। আল্লাহ আসলে এটাই বোঝাইছিল, কিন্তু তখনকার মানুষ তো বুঝবে না, এই জন্য এইভাবে ব্যাঙের পাতটা ছিল একটা রূপক, ওইটা দ্বারা বোঝানো হয়েছে আসলে বিগ ব্যাং। এটা যে আসিফ ভাই, এটা যে রূপক, এটা কিন্তু আপনি ওই আয়াত বা ওইটা আনার পরে বলবে, আয়শা তো বলবে যে হুবহু বলা আছে বিগ ব্যাং, তাই না? একদম একদম। তারপরে যেই জিনিসটা, তাহলে তো পৃথিবীর কেউই কোনো ভুল কথা বলে না ভাই, পৃথিবীর কেউ কখনো কোনো ভুল কথা বলে নাই। যখনই ভুল ধরা পড়বে তখন আমরা বলবো ওইটা দ্বারা আসলে সে ওইটা বুঝাইছিল, সঠিকটা যখন আমরা জানবো তখন আমরা বলবো ওই ভুলটা দ্বারা সঠিকটা বুঝাইছিল। এবং যদি আপনি জিজ্ঞেস করেন যে কেন ভাই আপনি এইটাই কেন ধরে নিচ্ছেন যে ওইটাই বুঝাইছে, তখন কারণ বিজ্ঞান তো এটাই প্রমাণ করেছে। হ্যাঁ, বিজ্ঞান তো এই যে দেখো প্রমাণ আছে বিজ্ঞানের, তখন সে বিজ্ঞানের প্রমাণটা দিবে। সে কিন্তু তার গ্রন্থ যে এটা বুঝাইছে বা তার আল্লাহ যে এটা বুঝাইছে, সেই প্রমাণটা না দিয়ে সে দিবে বিজ্ঞানের প্রমাণটা, যে বিজ্ঞান দিয়ে যে দেখো বিজ্ঞানে এটা লেখা আছে। ফরাজ ভাই, আপনার প্রশ্ন করার আগে আমি জাস্ট একটা জিনিস একটা উত্তর দিই। জাস্ট মনে আমাকে বলছে, আমাদেরকে বলছে আমরা স্ট্রম্যান করতেছি, আমরা মোটেও করি নাই। আপনি হুবহু এই কথাটা বলছেন যে আপনি মনে করেন আল্লাহ বলছে এটা গোলাকার মানে স্ফেরিক্যাল, কারণ হচ্ছে বিজ্ঞান আমাকে সেটাই বলতেছে। এক্স্যাক্টলি কাজটা আপনি করছেন যে আপনি ধরে নিয়েছেন আল্লাহ বলছে। এটা ছাড়াও তো মানে স্ট্রম্যান হইতে পারে। আমি ওই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে আমরা এক্সাক্ট কোনটাতে তাকে মিসরিপ্রেজেন্ট করছি, স্ট্রম্যান করছি আর কি, এক্সাক্ট কোনটা, সেই জিনিসটা আমি জানতে ইন্টারেস্টেড ছিলাম আর কি। বলেন দেখি ফুরকান ভাই, আপনাকে এক্সাক্ট কোথায় মিসরিপ্রেজেন্ট করা হয়েছে? আপনারা যে প্রথমে বললেন, হয়তো আসিফ ভাই অথবা আপনি বলেছেন, আমি ঠিক মনে নেই, যে আমি কোরআনে আছে, তারপরে যে আমি তারপরে বলবো যে হ্যাঁ এই যে বিজ্ঞানে তো তাহলে এটা বলেছে, এটা আমি কখনো বললাম? এই কথার মধ্যে কখনো বলেছি এতক্ষণ? প্রথম কথা। আরেকবার বলেন ভাই, আমি তো যেটা বলছেন সেটা একটু আরেকবার বলুন। আমাদের স্ট্রম্যানটা কি ছিল? আপনারা আমাকে বললেন যে আপনারা কিন্তু আবার নাম বলছেন না, বলছে যে তারা বা মুমিনরা, মানে আমাকে আল্লাহর ওয়াস্তে আপনাকে কিভাবে স্ট্রম্যান করা সেটা বলেন। আপনাকে স্ট্রম্যান করা হয়েছে কিভাবে সেটা বলবেন। অন্য মুমিনকে কি বলেছি সেটা স্ট্রম্যান কি স্ট্রম্যান না সেটা তো ওই মুমিনের আলোচনা যখন আনবো তখন বোঝা যাবে যে স্ট্রম্যান করেছে কিনা। আপনাকে যদি স্ট্রম্যান করে থাকে তাহলে আপনি বলেন। এখন আপনি এখানে কার সাথে কথা বলছেন তাহলে সেটা আগে বলেন। আপনাকে কোনো জায়গায় স্ট্রম্যান করা হয়েছে কিনা সেটা বলেন। আপনি বলবেন ভাই আমার ব্যাপারে শুনেন ফুরকান ভাই, এটা বলবেন ফুরকান ভাই, ফর্মেটটা বলে দিই। আপনি বলবেন যে ভাই আপনারা দাবি করছেন আমি এই কথাটা বলেছি, কিন্তু আসলে আমি এই কথা বলিনি, আমি ওই কথাটা বলেছি। এই ফরম্যাটে আমাদেরকে দেখায় দেন কোন জায়গায় আপনাকে স্ট্রম্যান করা হয়েছে, বলেন প্লিজ। প্রথমে আপনি যে প্রশ্নটা করলেন, যে সরি অন্য ভাই প্রশ্নটা করলো যে পৃথিবী চ্যাপটা যদি কোরআনে থাকে আর আমি যদি সায়েন্সে যদি দেখা যায় গোলাকার, তো আমি বললাম আমি সায়েন্সেরটা নিব। এই কথাটাকে কেন্দ্র করে আপনি অথবা তিনজনের মধ্যে কেউ একজন বলেছেন যে তার মানে আমি মানে পৃথিবীর সব ধর্মই সত্য, যদি এরকম করে ব্যাখ্যা করতে পারি। তো আমি তো এটাতে পয়েন্ট আমার ছিল না। আমি তো বলি নাই যে আপনি তো বলেছেন জিজ্ঞেস করে স্ট্রম্যান জানে কি না, জানে বুঝে না, স্ট্রম্যান মানে বোঝে না, স্ট্রম্যান মানে বোঝে না ভাই। ওটাই ভাই, এটাও তো একটা মিথ্যা কথা বললেন। আমি স্ট্রম্যান মানে বুঝি না নাকি না বুঝি এটা আপনি পুরো বাল ভাই। এই যে দেখলেন আমি কি সুন্দর একটা কন্টেন্ট পাইতেছিলাম, দিলেন ভাই পপকর্নটার মধ্যে হাত ঢুকাই দিলেন। কি সুন্দর করে বলতেছিল যে কিভাবে স্ট্রম্যান করছি, শেষ করতে দিলেন না। বলেন তো ভাই কিভাবে স্ট্রম্যান করছি। আপনার আসিফ ভাই ইকবাল ভাইয়ের কথা কান্দা দরকার নেই, আপনি বলেন আবার কিভাবে স্ট্রম্যান করেছিল আপনাকে বলুন ভাই প্লিজ। পপকর্নে হাত ঢুকায় না ভাই প্লিজ আসিফ ভাই।
ফর গড সেক। ফুরকান ভাই প্লিজ বলেন, মন খুলে বলুন কিভাবে আপনাকে স্ট্রং করা হয়েছিল। আপনারা এত বারবার মাইকটা অফ করলে আমাকে তো কথা বলার সুযোগ দিতে হবে, তাই না? দিচ্ছি বলেন। প্রথম কথা ছিল যে ওই প্রশ্নটা আপনি যেটা করলেন যে পৃথিবী চ্যাপ্টার এটা যদি কোরআনে থাকে, প্রথম কথা এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এটাই কোরআনে নাই ডিরেক্ট, তবুও ধরে নিতে বলেছেন। তারপরে বলেছেন যদি সায়েন্স এটা প্রমাণ করে তাহলে আমি কোনটাতে বিশ্বাস করবো। আমি বলেছি সায়েন্সে যদি প্রমাণ করে এবং সুস্পষ্ট প্রমাণ থাকে, যেমন সায়েন্সে এখন অনেক কিছু আছে যেগুলো সুস্পষ্টতা এখন আমরা জানি না, কিন্তু পৃথিবী যে গোলাকার এটা একদম মানে সুস্পষ্ট, এটাতে কোনো দ্বিমত নাই, বা এটা আমরা চাক্ষুষ দেখতে পারি। তো এক্ষেত্রে আমার এই কথাটাকে আপনি কেন্দ্র করে আপনার তিনজনের যে কোনো একজন হয়তোবা যে বললেন যে তাহলে তো সেই অনুযায়ী সবকিছুকে ব্যাখ্যা করা যাবে, তারপরে সবকিছু সব ধর্ম তো সত্য হবে। আমি তো ওই দিকে যাইনি, তাহলে কেন আপনারা এই কথাগুলো আমাকে বলছেন? আমরা বিশাল বড় অন্যায় করে ফেলেছি ভাই। আপনারা বুঝলেন যে এটা একটা স্ট্রম্যান, আমরা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। পরকালে আমাদেরকে যেন ক্ষমা করে দেয় আল্লাহ। এটাকে স্ট্রম্যান বলে। ওয়াও, ফ্যান্টাস্টিক ভাই। আচ্ছা, স্ট্রম্যান মানে কি? স্ট্রম্যান মানে হলো আমি যা বলেছি তাকে তার একটা দুর্বল রূপ আপনি আমাকে তাকে খণ্ডন করছেন, কিন্তু আমি তো সেটা বলিনি। সোনামণি তোমার হয়ে গেছে তোমার স্ট্রম্যান হয়ে গেছে। পপকর্ন আমার খাওয়া শেষ, এনাফ স্ট্রম্যান বুঝছি আমি যে কোনো মুমিনি এটা বলতে পারে এটা হচ্ছে আপনাকে নিয়ে স্ট্রম্যান করা হয়ে গেছে। বহুত বড় স্ট্রম্যান জানলাম, থ্যাংক ইউ, পেট ভরে গেল। আসিফ ভাই ধন্যবাদ, আপনি যে এবার পপকর্ন আমার হাত ঢুকান নাই, দেখছেন ভাই যখন আপনি আমার পপকর্নে হাত ঢুকান নাই তখন কত সুন্দর একটা পপকর্ন পাইলাম। কি অবস্থা, কি অবস্থা। আপনি একটু জাস্ট আসলেই আপনি একটু নিরপেক্ষ থেকে যদি এটা চিন্তা করেন, আপনি যে কথাগুলো বলছেন আজকে, এটা তো যে কোনো ধর্মের ফলোয়ারই বলতে পারে, তাই না? যে আমার ধর্মের যে ঈশ্বর সে এই কথাটা বলছে, আমি মনে করি এটা মানে হচ্ছে এইটা, কারণ বিজ্ঞান তো এটাই বলে। এটা তো যে কোনো ধর্মের অনুসারীর পক্ষে বলা সম্ভব, ঠিক না ফুরকান ভাই? আমাকে বলছেন? আপনাকে জিজ্ঞেস করতেছি আমি যে আপনি যে আপনার আল্লাহ কোন একটা আয়াত দিয়ে কি বুঝাইছে, এই যে এটার ব্যাপারে যে মেথডটা আপনি ব্যবহার করতেছিলেন, যে যেহেতু বিজ্ঞান এটা বলে তার মানে আল্লাহ ওইটাই বুঝাইছে, এই যে মেথডটা, এটা তো ভাই শুধু আপনাদের ট্রেডমার্ক করা, মুসলিমদের কি ট্রেডমার্ক করা ভাই? এটা কি ট্রেডমার্ক করার পদ্ধতি? আচ্ছা ইকবাল ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। ইকবাল ভাই, আমি আপনার উত্তরটা দিতে চাই। এক সেকেন্ড ফুরকান ভাই, এক সেকেন্ড, আমি ইকবাল ভাইকে একটা প্রশ্ন করি, আপনি একটু শুনেন প্রশ্নটা। আমি যখন ধানমন্ডি লেকে ঘুরতাম তখন একটা ন্যাংটা পাগল ছিল, সে মাটি খাইতো। হ্যাঁ, সে বলছিল যে পৃথিবী সমতল। হ্যাঁ, এখন আমি পরে বিজ্ঞান ঘাইটা দেখলাম যে না, পৃথিবী তো সমতল না, পৃথিবী তো গোলাকার। তখন আমি যদি এই সিদ্ধান্তে আসি যে আমাগো এলাকার ওই ন্যাংটা পাগলটায় আসলে সমতল বলতে গোলাকার বুঝাইছিল, কারণ আমাগো এলাকার ন্যাংটা পাগলে তো ভুল কইতেই পারে না, কারণ সে তো মাটি খায়, কারণ সে তো চাইলে তো ভুল কয় কেমনে ভাই? এটা তো সম্ভব না। সে যেহেতু বলছিল সমতল, এই সমতল দ্বারা সে আসলে গোলাকৃতি বুঝাইছে। গোলাকৃতি কেন বোঝাবে? সেটাই গণিত কথাটা বলছে, ওইটা সমতল তো এটা তো বলেই নাই যে সমতল দ্বারা আমি গোলাকৃতি বুঝাচ্ছি। সমতলের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা হচ্ছে যে সমতল দ্বারা আসলে গোলাকৃতি বুঝাইছে। না, এটা তো কোরআনে কোথাও নেই, কোনো ইও বলে নাই। ফুরকান ভাই, আপনি তো একটা জাস্ট মানে কন্ট্রাডিকশনটা আরো যাতে ব্লেটেন্ট হয়, আরো যাতে মানে দেখতে পান সরাসরি, সেটার জন্য বলতেছে। কিন্তু কোরআনের যে ব্যাপারটা আপনারা তো ওইভাবে এক্সপ্লেন করতেছেন যে ভাই এটার মাধ্যমে এইটা বুঝাইছে, এটা বলতেছেন আপনারা। এক সেকেন্ড ইকবাল ভাই, এখন আপনি আমার কাছে প্রমাণ চান তো যে এই যে ন্যাংটা পাগলের যে সমতল দ্বারা যে গোলাকৃতি বুঝাইছে, এইটা যে আমি কিভাবে প্রমাণ করব? এটা একটু আমাদের প্রমাণ চান তো আমার কাছে। হ্যাঁ, ন্যাংটা পাগল যে এটা বলতেছে, এটা গোলাকৃতি যে বুঝাইছে, এটা আপনি কিভাবে বুঝলেন? এই যে বিজ্ঞান যে কইতেছে, দেখেন এই যে বিজ্ঞানের, দেখেন এই যে বিজ্ঞানের বইতে লেখা আছে যে আসিফ ভাই, এই যে আপনি যে হাইপোথেটিক্যাল একটা সিনারিও ব্যাখ্যা করতেছেন, এটা কি কাউকে স্ট্রমেন করা হলো না আসিফ ভাই? হ্যাঁ, এটা স্ট্রমেন করা হয়েছে, কারণ উনি তো ন্যাংটা পাগলের কথা বলেনই নাই। হ্যাঁ, তাই তো। কিন্তু আমার কাছে আপনার কি যে রাজীব কথা, আমার কাছে যখনই প্রমাণ চাইবেন ইকবাল ভাই, তখনই আমি বলবো এই যে বিজ্ঞান তো কইতাছে, এই যে দেখো বিজ্ঞান প্রমাণ করছে। কিন্তু এখন আরেকটা কম্পোনেন্ট যেটা আমার মূল ফোকাস, যেটা আপনি কিন্তু এইটা প্রথমে ধরে নিয়েছেন যে ন্যাংটা পাগলে ভুল বলতেই পারে না, রাইট? একদম।
এই যে এইটাই হচ্ছে সমস্যা। উনি কিন্তু ওই যে ফুরকান ভাইয়ের এই মেথডের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আল্লাহ ভুল বলতেই পারে না। বিতর্কটাই হচ্ছে এটা নিয়ে যে আল্লাহ ভুল বলছে কি বলা নাই। উনার পজিশন হচ্ছে আল্লাহ ভুল বলতেই পারে না, এটার উপর যেটা ভুল না সেটা ইন্টারপ্রিটেশন নিচ্ছে। এটা নিয়ে তো আলোচনা করা যায়, মানে মূল ফোকাস যদি এটা হয় এটা নিয়ে তো আলোচনা করা যায়। না কিন্তু উনি শুধুমাত্র সেই ইন্টারপ্রিটেশন নিবেন যেটা ভুল না এবং কোনো ধরনের কারণ ছাড়া, কারণটা হচ্ছে যে বিজ্ঞানের কিছু নেই, তাই না ইকবাল ভাই? তাহলে এখানে আমরা দুইটা হিউজ পয়েন্টে কথা বলতে পারি, আপনি দুইটাই টাচ করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ভালো দুইটা জিনিস মনে করা দিচ্ছেন। দুইটা জিনিস, এক হচ্ছে যে সে কিভাবে জানে যে আল্লাহর কিতাবে কোনো ধরনের কোনো ভুল থাকতেই পারে না, সায়েন্সের সাথে মিলছে, এই জন্য ওইটাই আল্লাহ বলছে, সে এটা কিভাবে জানে যে আল্লাহর দ্বারা পরে যেটা সে দাবি করতে ওটাইকে সেই প্রমাণ হিসেবে দিয়ে দিল না আমাদের। মানে বেগিং দ্য কোশ্চেন ফ্যালাসি, যেটা সেকেন্ড যেটা আপনি যেটা উঠতেছেন, মুহাম্মদের কি অ্যাজ এ প্রফেট এইটা কি দায়িত্ব ছিল কিনা যে কোরআনের আয়াতগুলা ইয়াকে বুঝাই দেওয়া, মুমিনদেরকে বুঝাই দেওয়া? এটা যদি তার দায়িত্ব হয়ে থাকে, এই যে মুমিনরা কোরআনের আয়াতের ইয়াটা বুঝতেছে না, কন্ট্রাডিকশনে পড়ে যেতেছে, যে তারা সায়েন্সের সাথে মূল্য যে একবার বললো যে বাকি ইন্টারপ্রিটেশন ভুল, আমার ইন্টারপ্রিটেশন সঠিক, এটা তো বলার মতো কোনো ইয়ে নাই তাদের শুধুমাত্র বলতে হবে যে একটা এই ইন্টারপ্রিটেশনটা আমি সঠিক মনে করি। আল্লাহ ওটাই বুঝাইছে, সেটা আপনি কিভাবে বলবেন? আল্লাহর মাইন্ডের কি সেদিন করবে নাকি গরু কাটার মতো কথাবার্তা? বাট কথা হচ্ছে এটা তো তারা অ্যাটলিস্ট ইয়ে দিতে পারতো যে মোহাম্মদ এটা বুঝে গেছে একটা ক্রেডিবল সোর্স। নাও মোহাম্মদ এটা বুঝে যায় নাই, সে নবী হিসাবে ফেইলিয়ার কিনা? ও অ্যাবসলিউটলি পার্টিকুলারলি যদি সে যদি ধরেন তার যদি কামড়ে ওরে নাও থাকে, পার্টিকুলারলি এইটা যদি হয়, এমন একটা সিচুয়েশন চলে গেছে যেখানে তার কামড়াকামড়ি করতেছে, হ্যাঁ আমরা বুঝতে পারতেছি না ভাই আমরা কিভাবে জীবন চালাবো, ভাই আমাদের আইনটা কি, বাচ্চা মেয়েদেরকে কি লাগাবো নাকি লাগাবো না, হ্যাঁ এইটা এরকম একটা পর্যায়ে যদি চলে যায়, তাহলে তো ভাই মানে তার ওই ব্যাখ্যা না করে দেওয়ার কারণে তাহলে তো সে তো আলটিমেট ফেলিয়ার তখন। অফকোর্স আপনি যে এখানে ছোট একটা কথা বলে আসিফ ভাই, যেমন উনি যে বললেন যে মানে আইনের বিষয় নেই, আইনের বিষয় আছে। দেখলাম যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়েদেরকে বিয়ে এবং যৌন সঙ্গম করা যাবে কিনা, এটার সাথে তার দ্বিমত আছে। এই যে মোহাম্মদ যে কোরআনের আয়াতগুলো তাকে ঠিক মতো বোঝা যায় নাই, এর দ্বারা মোহাম্মদকে একটা নবী হিসেবে ফেইলিয়ার কিনা, ফেইলিয়ার নবী কিনা, ব্যর্থ নবী কিনা, অযোগ্য নবী কিনা। সেকেন্ড পয়েন্ট, আল্লাহ যে সঠিক ইন্টারপ্রিটেশনটাই দিবে, মানে আল্লাহ যে মানে ভুল কোনো ইয়ে দিবে না, ভুল কোনো ইনফরমেশন দিবে না, সঠিক ইনফরমেশনই দিবে। কিভাবে সে শিওর হলো? কোরআনে যে সঠিক ইন্টারপ্রিটেশনই দেওয়া থাকবে, কোরআনে যে কোনো কিছু ভুল থাকবে না, সঠিক ইন্টারপ্রিটেশনই সবসময় থাকবে, কিভাবে জানলো সে? যেমন ধরেন ফারাজ ভাই, যেমন ধরেন কোরআনে বলা আছে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বিবাহ এবং যৌন সঙ্গম করা যাবে, হাদিসে এটা বলা আছে, এবং মোহাম্মদ এইটাই কোরআনের আয়াতের এই অর্থই বুঝা সে আবার অপ্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে করে আবার সঙ্গমও করছে, সাহাবীরাও করছে। 1450 বছর পরে বিজ্ঞান কইতেছে যে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে করলে তো অপ্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষতি হয়, তখন মুমিনে কইতেছে হায় হায়। ওটা তো দেখা যায় না ভাই, আপনি কেমনে দেখেন? ওটা কি করে দেখেন? মাইক্রোস্কোপ লাগায় দেখছেন আপনি? এটা প্রমাণ পাওয়া গেল যে অপ্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষতি হয়, তখন মুমিনে কইব তাইলে তো আল্লাহ আসলে বুঝাইছিল অপ্রাপ্তবয়স্ক বিয়াকরণ যাইবো না, আমার নবী ওটা বুঝে নাই, সাহাবীরা কেউ বুঝে নাই, আজকে আমি এই এতদিন পরে এটার অর্থ বুঝতে পারলাম আল্লাহ আসলে এইটা বুঝাইছিল। কিন্তু তাহলে কি ক্ষতি বলতে আত্মিক ভাবে আত্মার ক্ষতির কথা উনি বুঝাইছে, শারীরিক ক্ষতির কথা বুঝায় নাই। ফরাজ ভাই মানে এরপরেও এই যে আপনি যে ইয়েটা আনলেন, ডিলেমাটা আনলেন, যে এবং যেটা দেখাইলেন যে ওরা কিন্তু ওই সায়েন্স যেটা বলতেছে এটাকে গ্রহণ করে কিন্তু বলতেছে আচ্ছা ঠিক আছে এই কারণে এটা খারাপ, আর যেহেতু খারাপ সে তো আল্লাহতে কইতেই পারে না। এখন আলটিমেটলি প্রশ্নটা ওই যে ক্লিশে প্রশ্নটা থেকে যায় তখন, তাহলে পরে তোর এই কোরআনটা দিয়ে মানে আমি করবো না কি? সায়েন্স তো আছেই অলরেডি আমার কাছে, আমার তো এই প্রশ্ন করতে হবে আলটিমেটলি। ইবাদত করবেন, তার মানে তো কোরআনের কোনো ভ্যালু থাকলো না, আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে কোরআন কি পাল্টা করলো, আবার দরকার কি ভাই এটা দেখার? আপনার তো ওই যে ফারাজ ভাই ওই প্রশ্ন চলে যেতে হচ্ছে, আপনি যেটা করছিলেন ও তো বললো যে প্রমাণ সহকারে ওই সায়েন্সই নিবে সে, তাহলে আর কি লাভ হলো মানে কোরআনের ভিতর থাইকা?
কোনো কিছু, সে তো আলটিমেটলি সায়েন্সই নিচ্ছে, তাই না? ইকবাল ভাই, আমরা এক গাদা প্রশ্ন না করি, দুইটাই প্রশ্ন, একটা দিয়ে শুরু করি। প্রথম প্রশ্নটা না ইকবাল ভাই, ইউ ক্যান কন্টিনিউ, আমি চালাবো। না আপনি চালান, আপনি জিজ্ঞেস করেন দুটো প্রশ্ন, আপনি তার জিজ্ঞেস করেন। আপনার তো ফারাজ ভাই, আপনার কণ্ঠটা খুব ভালো লাগে আমার। হ্যাঁ, এরকম শুনতে তো আমার কণ্ঠ তো ভালো লাগে না, আপনার কণ্ঠটা ভালো লাগে। মানুষ আমার জেনুইনলি মনে হয় ইকবাল ভাই, লোকজন আমাদের খোটা দিতে এই ধরনের কথা। না ভাই, আপনার কণ্ঠটা ভালো, সুন্দর, মূল্যায়ন কণ্ঠ, খুবই ভালো লাগে মানুষের। আপনি প্রশ্নটা করেন। কি জেলাসি! হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি জেলাসি করলাম, ইগনোর করলাম, ঠিক আছে। ফুরকান ভাইয়া, আপনার কাছে প্রথম কোশ্চেনটা হচ্ছে, নিশ্চয়ই আপনি আমাদের আলোচনা শুনেছেন, আমরা দুইটা বিষয় আপনার থেকে জানতে চাই। প্রথম কোশ্চেনটা হচ্ছে, কোরআনের একই আয়াতের যদি একাধিক ইন্টারপ্রিটেশন থেকে থাকে এবং কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন থেকে থাকে, যেমন আমরা দুইটা আয়াত নিয়ে আলোচনা করেছি, এক হচ্ছে পৃথিবীর শেপ কি, এক কন্ট্রাডিক্টরি চলতেছে, ইন্টারপ্রিটেশন আসতেছে, কেউ বলতেছে ফ্ল্যাট, কেউ বলতেছে কি গোলাকার, কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন। আর একটা কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন হচ্ছে যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা যাবে কি করা যাবে না। আপনি বলতেছেন কোরআনের আয়াত অনুযায়ী করা যাবে না, অনেকজন বলছে কোরআনের আয়াত অনুযায়ী করা যাবে, যেমন আপনাদের ওস্তাদ মুশফিকুর রহমান মিনার প্রিন্সেস সাহেব, উনি এটাতে স্বীকার করেন যে ওই আয়াত দ্বারা, সূরা তালাকের 4 নম্বর আয়াত দ্বারা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা ইসলামে হালাল করা, কোরআনে হালাল করে দেওয়া হয়েছে। নাও প্রশ্নটা হচ্ছে, নবী মুহাম্মদকে যদি কোরআন বুঝায় দেওয়ার, কোরআন ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় এবং কোরআনের যদি কন্ট্রাডিক্টরি ব্যাখ্যা থেকে থাকে, তাহলে কি আমরা বলতে পারি কিনা যে উনি ওনার দায়িত্বটা ফিল আপ করে যান নাই, উনি কোরআনকে ঠিক মতো ব্যাখ্যা করে যান নাই, এবং এই দিক থেকে নবী মুহাম্মদ একজন ফেইলিয়ার নবী, যেটা বলা যায় কিনা? আর যদি বলা না যায়, কেন বলা যায় না, আমাদেরকে একটু এক্সপ্লেন করে দেন। আসিফ ভাই, কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ, একদম পানির মতো। ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং? না, বলুক। ওকে ঠিক আছে, আমরা তাহলে ফুরকান ভাইয়ের কাছে চলে যাই। ওকে ঠিক আছে, ফুরকান ভাইয়ের কাছে চলে যাই। ফুরকান ভাই, আপনি আমাদেরকে একটু বুঝাই দেন বিষয়টা, যে এই অনুযায়ী আমার যদি কোশ্চেনটা বুঝে থাকেন তাহলে আমার অ্যান্সারটা দেন, নবী মুহাম্মদকে একটা ফেইলিয়ার নবী কিনা, আর যদি না হয়ে থাকেন তাহলে উনি কেন ফেইলিয়ার নবী নন, এই দিক থেকেও, মানে জাস্ট কোরআন বুঝাই দেওয়ার দিক থেকে বলুন ফুরকান ভাই। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, জি শোনা যাচ্ছে, বলুন। কোরআনের যদি একাধিক ব্যাখ্যা থাকে, তাহলে আপনারাই বা কেন একটা ব্যাখ্যাকে নিয়ে বলতেছেন যে ইসলামে কোরআনে বলা আছে এটা ভুল, যেটা সায়েন্সের সাথে এটা যাচ্ছে না, ভুল? আপনারা কেন অন্য ব্যাখ্যার কথা বললেন না? আপনাদের ওয়েবসাইটে যে বললেন পৃথিবী যে ফ্ল্যাট, এটাই ঠিক ব্যাখ্যা, ওই ব্যাখ্যাটা ভুল, এটাই আপনারা দ্বিচারিতা করছেন এখানে। তাহলে আমাকে আবার দোষ দিচ্ছেন কেন? আমি তো এখানে কোরআন প্রমাণও করতে আসিনি, কোরআন ভুলও প্রমাণ করতে আসিনি। আমি বলেছি এই সম্পর্কে আসিফ ভাই আপনার মতামত কি, বা আপনারা কিভাবে বুঝতে পারেন এটাই কোরআনের আসল ব্যাখ্যা, এটা ভুল ব্যাখ্যা, এবং এটাকেই ধরে আপনারা কোরআনকে ভুল বলছেন, এই তো? তো এটা আপনি কিভাবে শিওর হচ্ছেন? আমি আপনাদের যাচাই পদ্ধতিটা জানতে এসেছিলাম, আলোচনাটা সম্পূর্ণ অন্যদিকে চলে গিয়েছে। এবার কি উত্তরটা দিবেন ফারাজ ভাই যে প্রশ্নটা করেছিল? জি, উত্তরটা দিবেন ফুরকান ভাই, নাকি আমি সেকেন্ড প্রশ্নতে যাব? না, আমি তো কথা বললাম, আমি তো একটা প্রশ্ন করলাম। না আপনি তো ফুরকান ভাই, আপনি তো আমাদেরকে উল্টা করলেন ভাই। এতগুলো যদি থাকে তাহলে আপনারা ওড়ে নিতেছেন কেন? ঠিক আছে ভাই, সুন্দর, এটার উত্তরটা দিই। ঠিক আছে, বেশি চাপ দিব না। বিষয়টা হচ্ছে যে উনি সোজাসুজি উত্তরটা দিবেন কিনা, আমার এটা দেখানোর দরকার না যে মুমিনের চাপ দিয়ে আমার উত্তর বের করতে হবে, আমার এটাও একটা লাইনে বুঝাই দিই আর কি, যে এই যে আছে যে এতগুলা, এইটা নিয়ে তো প্রশ্ন, যে এতগুলো যে আছে সুনির্দিষ্ট ভাবে নাই, এটাতে কি প্রমাণ হয় কিনা যে মোহাম্মদ ব্যর্থ ছিল ভাই বুঝাইতে আল্লাহর মেসেজটা কি? এটাই তো প্রশ্ন ভাই, একটু বলেন। এখানে তো এরকম না যে কন্ট্রাডিক্টরি পাওয়া যাচ্ছে, মানে কোরআনে কথাটাই গোলাকার, এটা ভাই মানে এটা কিভাবে সমতল এবং স্ফেরিক্যাল যেটা আর কি, এটা তো একই সাথে হইতে পারে নাকি ভাই? এখন তাহলে আমাকে দেখতে হবে যে আল্লাহ কি সম্পূর্ণ পৃথিবীর কথা বলতেছে না কিসের কথা বলতেছে, সেটা তো দেখতে হবে। ভাইরে
আপনাকে তো আসিফ ভাই প্রথমেই দেখাইলো যে আপনি নিজেও বলতেছেন যে কোরআন থেকে আপনি আসলে দেখাইতে পারবেন না যে যে আল্লাহ বলছে গোলাকার, মানে গোলাকার বলতে স্ফেরিক্যাল বোঝাচ্ছে, এবং শুধুমাত্র আপনি সেটা নিচ্ছেন এই কারণে যে কোরআন থেকে না, বিজ্ঞান বলছে এইটার কারণে, কোরআন থেকে আপনি দেখাতে পারবেন না। এবং আসিফ ভাই এটাও দেখাইছে আপনাদেরই ইসলামের মধ্যে মতামত আছে, সেটা হচ্ছে যে পৃথিবী হচ্ছে সমতল, তাই না? এটাও দেখাইছে যে, এবং প্রাসঙ্গিক অনেকগুলো আয়াত এটা শুধুমাত্র সেন্স মেক করে যদি আপনার পৃথিবীটা ফ্ল্যাট হয়। তো আবার এখানে আপনি আনতেছেন, আপনি ওইখানেই ডাউট করতেছেন যে যে আদৌ মাল্টিপল ইন্টারপ্রিটেশন আছে কি। বাটপাড়িটা একটু এক্সপ্লেইন করে দিই দর্শকদের জন্য। বাটপাড়ি যেটা হচ্ছে সেটা এই বাটপাড়িটা হচ্ছে এই জায়গায় আমি তাকে খুব ক্লিয়ার করে দিয়েছিলাম, প্রশ্নটা করার সময় ক্লিয়ার করে দিয়েছিলাম কোরআনে কি বলা হয়েছে না বলা হয়েছে ওটা না, কোরআনের ইন্টারপ্রিটেশনের কথা বলছিলাম। কোরআনে কি আমাদের আলোচনা দ্বারা আমরা এইটা স্পষ্ট, কোরআন ইজ বুলশিট। কোরআন পরে আপনি কোন আব্দুল্লাহ বুঝবেন না, আপনার এখন ইন্টারপ্রিটেশনে যেতে হবে যে কোন ইন্টারপ্রিটেশন সঠিক কোন ইন্টারপ্রিটেশন সঠিক না। আমরা ওইটাই যাচাই করতে চাচ্ছি যে কোন ইন্টারপ্রিটেশনটা কোরআনের কোন ইন্টারপ্রিটেশনটা সঠিক কোন ইন্টারপ্রিটেশন সঠিক না। এইটা যাচাই করার জন্য আমরা আমাদের কোশ্চেনটা ছিল কোরআনের ধরেন একই আয়াতে দুইটা ইন্টারপ্রিটেশন আছে, দুইটা ইন্টারপ্রিটেশন কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন। এক যেটা আমরা দিয়ে দেখলাম, এই যে এই আয়াতটা দিয়ে দেখলাম, একটা বলা হয়েছে যে মানে কিছু আলেমদের ইন্টারপ্রিটেশন হচ্ছে ক্লাসিক্যাল যে স্কলার তাদের ইন্টারপ্রিটেশন হচ্ছে পৃথিবী ফ্ল্যাট, পৃথিবীর সমতল। কিছু বর্তমানের স্কলার ধরে নিলাম তাদেরও ক্রেডিবিলিটি তর্কের খাতিরে ধরে দিলাম, তাদেরও ক্রেডিবিলিটি এদের সমান, ধরে নিলাম তারা বলতেছে পৃথিবীটা হচ্ছে স্ফেরিক্যাল। এখন একই সাথে তো কোনো জিনিস স্ফেরিক্যাল এন্ড ফ্ল্যাট হইতে পারে না, রাইট? যদি একই সাথে কোনো কিছু স্ফেরিক্যাল এন্ড ফ্ল্যাট হতে না পারে তাহলে তো এই দুইটা জিনিস কন্ট্রাডিক্টরি, মানে এই দুইটা ইন্টারপ্রিটেশন কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন। যদি কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন থেকে থাকে একই আয়াতের, এবং মোহাম্মদের যদি কাজ থাকে, মোহাম্মদ এজ এ প্রফেট হিসেবে যদি তার দায়িত্ব থাকে যে তার কোরআনের আয়াতটা মানে আল্লাহর কথাটা তার সাহাবাদের কাছে বুঝায় দেওয়া, এটা যদি মোহাম্মদের দায়িত্ব হয়ে থাকে, তাহলে কি মোহাম্মদ এজ এ প্রফেট হিসাবে ফেইলিয়ার প্রফেট কিনা, একটা ফেইল প্রফেট কিনা, যে তিনি তার কাজে এই অ্যাটলিস্ট কোরআন বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে উনি ডাব্বা মারছেন। আমি বলছি না জিহাদের ব্যাপারে, জিহাদের ব্যাপারে উনি পিক ছিলেন, ওনার মতো জঙ্গির বাচ্চা জঙ্গি আর একটাও ছিল না, আমি এটাতে মানে তর্ক করবো না। এই জায়গায় কোরআন বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে উনি একটা ডাব্বা মার্কা প্রফেট ছিলেন কিনা, যেমন এটা শুধুমাত্র এটার সাথে মানে এইখানেই শেষ না, আরেকটা উদাহরণ আমরা দিয়েছিলাম যে সূরা তালাকের 4 নম্বর আয়াত অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করাটা কিছু আলেমদের মতে, ওই যে আবার ক্লাসিক্যাল স্কলারদের মধ্যে এটা হালাল, আবার কিছু চুনাহাগেন্নাদের মধ্যে এটা হারাম, যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করা যাবে না। ধরে নিলাম দুজনের ক্রেডিবিলিটি সমান, দুজনের ক্রেডিবিলিটি এটা সম্পর্কে এক মানে দুজন কোনোটার মধ্যে কোনো পার্থক্য নেই। একই টাইপের আলেমরা বলতেছে করা যাবে, একই টাইপের আলেমরা বলতেছে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা যাবে না। এখানেও কি একটা কন্ট্রাডিকশন পাওয়া যাচ্ছে। নাও এই যে দুইটা কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন আছে এবং মোহাম্মদ বুঝায় দেওয়া যায় না যে কোন ইন্টারপ্রিটেশনটা সঠিক ইন্টারপ্রিটেশন, এই পয়েন্ট অফ ভিউ থেকে মোহাম্মদকে একটা ফেইলিয়ার নবী বলা যাবে কিনা? ভাই এত সুন্দর করে একবার বোঝানোর পর দ্বিতীয়বার বুঝাইলাম। নাও আসিফ ভাই আমরা কি আরেকবার দেখবো যে উনি এবার অ্যান্সারটা দেন নাকি আবার? হ্যাঁ আরেকবার দেখি, ফুরকান আপনি অ্যান্সারটা দেন প্লিজ। এটা হলো কোরআনের যেহেতু একটা ইন্টারপ্রিটেশন আছে যে গোলাকার, এটা অনেকে মানে, আর একটা ইন্টারপ্রিটেশন হলো সমতল, এটা অনেকে মানে না। এই তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা বলে নাই যে কোনটা কি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে ব্যর্থ নাকি, যে বুঝিয়ে দিতে সক্ষম হয়নি তার অনুসারীদেরকে? এরকম কি? ফুরকান ভাই বুঝিনি, আরেকবার রিপিট করুন তো, কি বললেন? আমি বলতে চাচ্ছি আপনাদের কোশ্চেনটাই আমি ঠিকভাবে বুঝতে পেরেছি নাকি সেটা আমি আর কি যাচাই করতে চাচ্ছি। আপনাদের কোশ্চেনটা কি এরকম ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেনি বা বুঝিয়ে দিতে পারেনি, যার কারণে একাধিক ইন্টারপ্রিটেশন হচ্ছে, তাই তিনি একজন ফেলিয়ার, এটা কি কোশ্চেন? একাধিক কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন হচ্ছে, এবং যদি তার দায়িত্ব থাকে কোরআন বুঝিয়ে দেওয়ার, আল্লাহর আয়াত বুঝিয়ে দেওয়ার, এবং সেই দায়িত্বে যদি উনি ফেল করে থাকেন, যেহেতু আমরা কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন পাচ্ছি, এই পয়েন্ট অফ ভিউ থেকে কোরআন বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পালনের ক্ষেত্রে মুহাম্মদকে একটা ফেইলিয়ার নবী ছিল, একটা ফেইলড নবী ছিল কিনা? এটার উত্তর, প্রথম কথা, এখানে আপনি বলেছেন যে কন্ট্রাডিক্টরি
ব্যাখ্যা পাওয়া গেলে তাহলে তিনি ফেলিয়ার কিনা। কোরআনের কন্ট্রাডিক্টরি ব্যাখ্যা এখানে তো আমি দেখতে পাচ্ছি না। যারা বলছে সমতল, এই আয়াতের উপরে আমি ভিত্তি করে বলি, যারা বলছে সমতল তারা এটা অ্যাজিউম করেছে। আপনার প্রশ্ন করতে হবে তারা কেন এটাকে সমতল বললো। একটু ফোরকান ভাই একটু থামেন। জি ফিরোজ ভাই, আপনার প্রশ্নই তো ভুল। প্রশ্নের উত্তর হচ্ছে আপনার প্রশ্নই তো ভুল। এই হচ্ছে তার কিসের কোন প্রশ্ন? প্রশ্নই তো ভুল। আমি তো কোনো সেই দেখতে পাচ্ছি না। আরে ভাই, সমতল তোমরা পাচ্ছি না, আপনাকে গোলাকার এটা পাচ্ছি না। না না ভাই, আপনার একটু ডিপলি পড়াশোনা করেন। হ্যাঁ ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি ইকবাল ভাই। আপনি হচ্ছে গিয়া ছোট একটা জিনিস বলতে, আপনি হচ্ছে গিয়ে ভাই আবার পপকর্নটাতে হাত ঢুকাইলেন। আমার কিন্তু যখন মহিলাদেরকে কোশ্চেন করি আমার কিন্তু এইটা থাকে না, মানে আমার সবসময় এই জিনিসটা মাথা থাকে না যে আমি এটা অনেস্ট একটা উত্তর পাবো। আমার এইটা মানে ধরেই নেই যে একটা জাতবাটপারি করবে, আমি জাস্ট চাই এটা একটা রেকর্ডেড জাতবাটপারি থাকুক। হ্যাঁ ভাই, দর্শক এটা দেখতে পারে যে এটা কোন লেভেলের জাতবাটপার। ফোরকান ভাই সবকিছু খুলে একেবারে প্রিন্ট খুলে উত্তর দেন ভাই। হ্যাঁ জান, কোন মনে কিছু রাখেন না। হ্যাঁ, জাত বাটপাড়িটা কে করছে তা তো আমি দেখতেই পাচ্ছি। যাই হোক, না না, উত্তরটা এখানে কি যারা মনে করলো যে পৃথিবীটা আসলে সমতল, এটা বলতে সম্পূর্ণ পৃথিবী বোঝাচ্ছে, তাদের ইন্টারপ্রিটেশনটা ভুল, এটা আমি বলছি। আর যারা মনে করলো এই আয়াত দ্বারা পৃথিবীর সম্পূর্ণ সমতলকে বোঝাচ্ছে না, এটা হলো আমরা যে চোখে যেটা দেখতে পাচ্ছি যে পৃথিবীটা আমাদের সামনে বিস্তৃত সমতল বা বিছানা রূপে, সেটা বোঝাচ্ছে। তারা তো ওইটাকে বলেনি যে এই আয়াত দ্বারা গোলাকারই বোঝাচ্ছে, তারা তো এটাকে স্বীকার করে নিল যে হ্যাঁ সমতল বলা হচ্ছে, কিন্তু এটা কতটুকুর জন্য সেই এরিয়াটা সে দ্বারা নির্ধারণ করে দিচ্ছে। এখানে কন্ট্রাডিকশন তখনই থাকবে যদি বলতো যে এই আয়াত দ্বারা সম্পূর্ণই বোঝায় যে গোলাকার, এই আয়াত দ্বারাই বোঝাচ্ছে এবং আয়াতে ভুল মানে আছে, আর আরেকজন বললো যে না এই আয়াত দ্বারাই বোঝাচ্ছে এটা হলো সমতল। কিন্তু যারা এটাকে রিকনসিডার করলো যে হ্যাঁ এই আয়াতটা ওভাবে ব্যাখ্যা করা যেতে পারতো, কিন্তু আমরা যেহেতু জানি যে এটা সমতল না, তাহলে এটা কি মিনিং হতে পারে? একটা মিনিং হতে পারে যে এটা আমাদের, কেননা আল্লাহ যখন কোরআনে বলছে তোমরা কি দেখো না, তাহলে আমরা যেটা দেখি সেই অনুযায়ী, তো এটাকে তো দুইটাকে সমন্বয় করা হলো, কন্ট্রাডিকশন কোথায় হলো? আচ্ছা, বুঝতে পেরেছি। মোটা কোনো কন্ট্রাডিকশন হয়নি। যারা প্রিভিয়াসলি করেছেন তারা একই সাথে ভুল ইন্টারপ্রিটেশন করেছেন, একই সাথে ভুল ইন্টারপ্রিটেশন করেন, একই সাথে ঠিক। ফার্স্ট ভাই একটা কথা ভাই, সরি ভাই, লাস্ট একটা কথা। উনি কিন্তু ভাই আমাদেরকে দেখা দিলেন কোরআনেই কিন্তু ওই বিজ্ঞানকে নিয়ে আসা কথা বলছে। তোমরা কি দেখো না মানে তো অবজারভেশন, তাই না? এবং সায়েন্স তো ভাই আপনার অবজারভেশন ভিত্তিক। সো কোরআনে তো লেখা আছে তোমরা কি দেখো না, এর মানে তো এইটা যে তোমরা যেগুলো যা যা অবজার্ভ করছো ওইটার ভিতরে ঢুকানো যাবে, রাইট? উনি তো ওটা দিয়ে দেন ভাই, উনি তো ওইভাবে ব্যাখ্যা করলেন যে দুইটা প্রশ্ন অ্যাড্রেস করছে যে মোহাম্মদ যে এটা বুঝাই দিয়ে যায় না, এই বুঝাই না দেওয়ার জন্য যে কন্ট্রাডিক্টরি আসতেছে এটার জন্য মোহাম্মদ ফেলিয়ার নবী কিনা, এটা তো অবশ্যই উনি প্রশ্নটা অ্যাড্রেস করছে আছে ইকবাল ভাই। এটা তো এমন না যদি কোশ্চেন এরায় যে ওনারা যে জাতবাদ পায় এটা আবার প্রমাণ করছে, এরকম তো হয়নি। আমার একটা প্রশ্ন আছে। ধরেন আজকে যদি বৈজ্ঞানিক ভাবে আমরা বের করতে পারি এটা যে সুদ ব্যবস্থা ছাড়া পৃথিবীর কোথাও কিছু চলবে না, অর্থনীতি কোথাও কিছু চলবে না, একদম সারা পৃথিবীর অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, তখন কি আমাদের অবস্থানটা এটা হবে যে আল্লাহ পাক আসলে সুদের বিরুদ্ধে যেই কথাগুলা কোরআনে বলছে সেখানে আসলে সুদ আল্লাহ পাক খাইতে কইছে, সুদ নিষিদ্ধ করে নাই, আসলে আল্লাহ পাক কইছে তোমরা সুদ খাও, বেশি করে সুদ খাও, কারণ সুদ ছাড়া তো ভাই পৃথিবীর অর্থনীতি চলবো না। আল্লাহ পাক আসলে এইটা বুঝাইছিল। এই বুঝটা কি তখন আমরা বুঝবো, নাকি তখনও আমরা বুঝবো যে প্রাচীন কালের আলেমরা যে কথাটা বলে গেছিল সুদ নিষিদ্ধ, এবং মোহাম্মদ যেটা বুঝছিল, সাহাবীরা যেটা বুঝছিল, তাবিনরা যেটা বুঝছিল, হাদিসে যেটা লেখা আছে, ফিকাহ গ্রন্থে যেটা লেখা আছে, সেটাই বুঝবো? কোনটা বুঝবো? ফুরকান, প্রথম কথা সুদ, জি প্রথম কথা আপনি যেটা বললেন যে সুদ যুক্ত অর্থনীতি, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণের, এটা বিজ্ঞানের প্রশ্ন না যে সুদ ভিত্তিক অর্থনীতি এটা কি বৈধ, মানে ভালো হবে না খারাপ হবে। এই জন্য যদি বলে দিছি না, আপনি যদি বলেন যে যদি ত্রিভুজে
দেখতে বৃত্তাকার হয়, তো এটা তো হলো না। যদি ধরেই তো আমরা আলোচনা তো যদি ধরেই করি না, যদি ধরে করা যাবে, যদি ধরে কিন্তু করা আলোচনা যাবে না বাক্যের নাকি? মধ্যে যদি ধরে অবশ্যই করা করা যাবে। যাবে, যদি ধরে কিন্তু করা যাবে না। যে এইটা আমি যদি একবার ধরে বললাম, জিজ্ঞেস একটা এটা second, যদি প্রীতম ধরে ভাই, জিজ্ঞেস প্রীতম ভাই, করেছি যেন প্রীতম আপনি ভাই। ভালোভাবে বুঝতে পারেন যেটা কোরআনে একদম স্পষ্ট ভাবে বলা আছে সুদের বিরুদ্ধে, এবং যে এখন যদি বৈজ্ঞানিক ভাবে আমরা প্রমাণ পাই যে পৃথিবীর অর্থনীতি এখন, এটা অবশ্যই বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করা যায়। এটা হচ্ছে ওনার ইয়ে যে ভাই এটা তো ল্যাবের ভিতরে কেমনে করবেন আসিফ ভাই? উনি ভাবছে যে ল্যাব ছাড়া তো বিজ্ঞান হয় কেমনে ভাই? হ্যাঁ, ওই যে আপনি একটা কি যেন ফানেল থেকে এটা দিয়ে ওটার মধ্যে ঢালবেন, আর ওটাতে ঢাইলে তারপর এছাড়া ভাই তাহলে তো বিজ্ঞান হইব না ভাই, তাহলে তো এটা ছাড়া বিজ্ঞান হবে না ভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই কইছেন ভাই। ভাই আমি বিজ্ঞানের ছাত্র, আপনারা তিনজনের একজনও বিজ্ঞানের বউ জানেন না, বুঝছেন ভাই? সেটা ঠিক। আপনাদের যে একটা সাইকোলজিতে একটা প্রবলেম আছে। জি আপনার জি, কথা শুনেই একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনাকে যেটা জিজ্ঞেস করেছে সেটার উত্তরটা একটু দেন। যদি বৈজ্ঞানিক ভাবে আমরা আজকে এই প্রমাণ পাই যে বর্তমানে সুদ ব্যবস্থা ছাড়া তো পৃথিবীর অর্থনীতি চলতেই পারবে না, যদি আমরা সেই প্রমাণটা পাই, তাহলে কি আমরা কোরআনের ওই আয়াতটাকে আমরা খুঁজবো যে কি এমন কোনো ব্যাখ্যা কি আছে, কোনো আলেম কি এরকম কোনো ব্যাখ্যা করছিল যে সুদ খাওয়ান যাইবো? তাহলে সেই ব্যাখ্যাটা নিয়ে আমরা কমু যে এই যে দেখো আমাকে একটা ব্যাখ্যা আছে, একটা কিন্তু ব্যাখ্যা আছে এখানে যে সুদ খাওয়ান যাইবো। তখন কি আমরা কোরআনের এই সুদের বিরুদ্ধে যে আয়াতগুলা, সেই আয়াতগুলার অর্থ চেঞ্জ করে দিব, নাকি আয়াতগুলোর অর্থ একই রাখবো? আপনার প্রশ্নতে ভুল আছে। আপনি বলেছেন এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায়, আমি বলতেছি এটা বৈজ্ঞানিকের মানে এটা বিজ্ঞান প্রমাণ করবে এরকম এটা কোনো কোশ্চেন না যে সুদ ভিত্তিক অর্থনীতিটা ভালো না খারাপ। করতে পারবে না? আচ্ছা না, আচ্ছা, ঠিক আছে, যদি প্রমাণ করতে পারে এবার বলেন। মানে এটা তো হচ্ছে না। আপনি যদি বলেন যে যদি একটু বলবেন কেন পারবে না ভাই? বৃত্তের মতো, কেন সম্ভব না? মানে এটা কোথায়, প্রবলেমটা কোথায় একটু বলবেন? মানে এই সুদ ভিত্তিকটা কেন পারবেন এটা বলতেছেন নাকি? বললো না যে এটা তো ভাই পারবে না ভাই, এটা তো বৈজ্ঞানিক ভাবে এটা বিজ্ঞান, এটা বললো না কেন, মানে বিজ্ঞানের প্রশ্ন না এটা। মানে এটা বিজ্ঞানের প্রশ্ন, কোনগুলো বিজ্ঞানের প্রশ্ন যেটা আমি সায়েন্টিফিক্যালি ভেরিফাই করতে পারবো। তো আপনি সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের জন্য ভালো কিনা এটা আমরা সায়েন্টিফিক্যালি আমরা ইয়ে করতে পারবো না, মানে আমরা বের করতে পারবো না। আমাদের কাছে কথা শুনেন, সায়েন্টিফিক মেথড যেটা, আমরা এই সুদ ভিত্তিক যে অর্থনীতি যেটা, এটা কিভাবে কাজ করতেছে, কোথায় সেই জিনিসগুলো আমাদেরকে ডেভেলপমেন্টের জন্য আপনার যা যা দরকার সেগুলো প্রোভাইড করতেছে, এই জিনিসগুলো আমরা বের করতে পারবো না কখনো। আমরা সায়েন্টিফিক মেথড যেটা, এই যে অবজেক্টিভ যে যেটা মেথড যেটা উনি যেটা বোঝাচ্ছে, আসিফা যেটা বলছে সেটা যে অবজেক্টিভলি যদি আমরা বের করতে পারি, অবজেক্টিভলি যদি আমরা বের করতে পারি, মানে হচ্ছে যে প্রমাণ এবং তথ্যের উপর ভিত্তি করে যদি আমরা এটা বের করতে পারি, সেটা বোঝাচ্ছেন আপনি। সায়েন্স বলতে বুঝাইতেছেন ভাই ওই যে আমাদের কেমিস্ট্রি ল্যাবে যে আমরা ভাই এটার লগে ওটা মিশায়, ওটার লগে এটা মিশায়, তারপরে ধরেন বুনসেন বার্নার কি ওই যে আগুনে ধরায় ধোয়া বাইর করা, এটা তো না উনি বোঝান নাই ভাই। আসাদ ভাই চলে আসছেন দেখি। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে পিওর সায়েন্স যেগুলো আছে, সোশ্যাল সায়েন্স বলে একটা ব্যাপার আছে, পিওর সায়েন্স তো বলেন নাই ভাই। এই কেমিক্যাল লগে ওই কেমিক্যাল মিশায়, এটা তো বলেন নাই। উনি যেটা বলছেন যে অবজেক্টিভলি আমরা তো তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যদি আমরা দেখাইতে পারি যে সুদ ভিত্তিক অর্থনীতি এটা আমাদের জন্য শুধুমাত্র যে বেটার সেটা না, মানে এটা ছাড়া কোনো উপায় নাই ধরেন, আর কোনো ভালো অল্টারনেটিভ নাই, সেটার কথা উনি বলতেছেন। আপনি এখানে বলছেন এটা বাইরে করা সম্ভব না, এটা তো হলো না ভাই। কেন বাইরে করা সম্ভব না একটু বলেন তাহলে। এখন সায়েন্টিফিকলি বলতে আপনি কি বোঝাচ্ছেন? যদি সোশ্যাল সায়েন্সের কথা বলেন এটাকে তো পিওর সায়েন্সের মতো তুলনা করা যায় না। সেটাই মানে আছে, আমরা বলে নাই যে পিওর সায়েন্সের কথা তো কেউ এখানে বলে নাই আপনাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, তো নির্দিষ্ট হতে যাচ্ছি যে এটা কি সায়েন্স, পিওর সায়েন্সের কথা বলছেন না সোশ্যাল সায়েন্স? আপনি তো জিজ্ঞাসা করেন নাই, আপনি তো এটা জিজ্ঞাসা করেন নাই যে এটা কি পিওর সায়েন্সের কথা বলছেন, এটা কি ফিজিক্সের কথা বলছেন, কেমিস্ট্রির কথা বল, কেমিস্ট্রি দিয়ে তো এটা বাইর করা যাবে না, এটা তো আপনি বলেন নাই তখন। আমরা সায়েন্টিফিক মেথড ব্যবহার করে যদি আমরা দেখি যে এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না, সুদ ছাড়া পৃথিবীর অর্থনীতিও বিজ্ঞানের অংশ, পৃথিবীর যে ইকোনমিক্স সেটাও বিজ্ঞানের অংশ। আপনি যদি এখন বলেন যে ভাই কেমিস্ট্রি দিয়ে তো ইকোনমিক্স বোঝানো যাইব না, হ্যাঁ কেমিস্ট্রি দিয়ে কেউ ইকোনমিক্স বুঝতে বলেনি আপনাকে। ইকোনমিক্স
অর্থশাস্ত্র দিয়েই আপনার জিনিসটা বুঝতে হবে, এবং বৈজ্ঞানিক ভাবে যদি আমরা প্রমাণ পাই যে এইভাবে সুদ ব্যবস্থা না থাকলে আমরা পৃথিবী বর্তমান বিশ্ব চলবে না, তখন আপনার অবস্থানটা কি হবে সেটা বলেন। এটা অনেক বড় একটা ক্লেম যে ওরা এই জন্য তো বলছেন যদি সেটা প্রমাণ হয়। আপনাকে তো এটা আসিফ ভাই বলে না যে এখন সে প্রমাণ করে দিচ্ছে বা এটা নিয়ে আপনার সাথে কথা বলবে যে এটা আদৌ সম্ভব কিনা। বলছে যদি সেটা হয়, যদি সেটা প্রমাণ হয়, তাহলে পরে যেহেতু কোরআনে সুদভিত্তিক যে অর্থনীতি সেটার বিরুদ্ধে কথা বলা হয়েছে, তখন আপনার পজিশনটা কি হবে, এটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে ভাই। আমার আপাতত যেটা বুঝতে পারতেছি, এটা তাহলে কোরআনেরটাই আমাকে ধরতে হবে। আচ্ছা ঠিক আছে। এই ক্ষেত্রে কোরআনেরটা। আচ্ছা, যদি আজকে এরকম প্রমাণ পাওয়া যায় যে শুকরের মাংস খাওয়া মানুষের জন্য অনেক স্বাস্থ্যকর, শুকরের মাংস খাইলেই মানুষ 100 বছর বাঁচে, এটা হয়েছে যে সেটা বলি নাই, ধরেন যদি এরকম পাওয়া যায় এরকম একটা কিছু, তখন আমাদের অবস্থানটা কি হবে? আর বলেন তখন আপনার অবস্থানটা কি হবে, যে কোরআনে কি শুকর খাইতে বলছে নাকি বলে নাই? কোরআনে শুকর খেতে নিষেধ করেছে, তাহলে আমার অবস্থান হবে যে না, শুকর খাবো না। এটারে তো একজন ইন্টারপ্রেট করতে পারে এইভাবে, কোন একজন চিপাচাপার আলেম রে মনে করেন পাওয়া গেল, সে কইছে যে এখানে আসলে শুকর খাইতে কইছে, তবে রান্না করে খাইতে কইছে, আল্লাহ আসলে বুঝাইছে তোমরা ভালো করে কষায়া তারপর খাও, এটা বুঝাইছে। না, এরকম হয় নাই ভাই। না, এরকম যদি একজন আলেম থাকে, সে কইছে, সে তার তাফসিরে লিখছে শুকরের মাংস খায় না বলতে আল্লাহ পাক বুঝিয়েছে ভালো করে মরিচ দিয়া কষায়া, অনেকক্ষণ কষায় তারপর খায়ও, এটা বুঝাইছে আল্লাহ পাক, তখন কি আমরা ওই ইন্টারপ্রিটেশনটা নিব? ওইটা সময় আসুক, তারপরে দেখা যাবে কি করি না করি। এইজন্যই তো বলেছি যে ধরেন, এইজন্যই তো ধরেন বলেছি, এই যদি কিন্তু কেন দিয়ে প্রশ্ন করলে অনেক কিছু প্রশ্ন করা যায়, যদি ধরেন কেন। আচ্ছা, আমাদের সাথে আসাদ ভাই আসছে। আসাদ ভাই, আপনাকে স্বাগত। আসাদ ভাই, আমি একটা জিনিস দেখা, উনি যে একটু আগে যে ইয়েটা দিছিল না, যে লিঙ্কটা দিছিল না, ওই লিঙ্কটা আমিও দেখলাম। তো ওই লিঙ্কের মধ্যে লেখা আছে, যদি আমি একটু বাংলাটা দেখলাম আর কি, চ্যাটজিপিটি বাংলা করলাম, তো এখানে উনি লিখেছে, মানে ওইখানে বলা আছে, যখন কোনো বিশেষজ্ঞ যেমন চিকিৎসক, কারিগর, বিজ্ঞানী ইত্যাদি কোনো ত্রুটি বা গুণের ব্যাপারে সাক্ষ্য দেয়, তখন তার সাক্ষ্যের জন্য আদালত ধর্মীয় নিরপেক্ষ ব্র্যাকেটে ধর্মীয়ভাবে নিরপেক্ষ ও ধার্মিক শর্ত নয়, অর্থাৎ সাক্ষী হিসাবে ওই ব্যক্তির ধর্মীয় যোগ্যতা দেখার দরকার নেই, বরং তার দক্ষতা ও পেশাজগত যোগ্যতাই হচ্ছে যথেষ্ট। তার মানে যদি একজন সায়েন্টিস্ট কোনো বিষয়ে একটা দেয়, কোনো এক বিষয়ে কোনো একটা ইন্টারপ্রিটেশন দেয়, সে ধার্মিক কি ধার্মিকটা এটা দেখার দরকার নেই, সে যে ব্যাপারে এক্সপার্ট, এইটাই করলে, এইটাই দেখলে এটার জন্য যথেষ্ট। তো এখন সায়েন্টিস্টরা যদি এটার ব্যাপারে মত দেয়, সে যেভাবে কোরআনের সে আপনার পৃথিবীর শেপটা কেমন সেটা নিচ্ছে, আবার ঠিক তেমনি অন্যদিকে যেটাতে তার মনের ফিলিংস এর সাথে মিলতেছে না, সেটা আবার সে ঠিকই নিবে না, ওদিক থেকে আবার নিবে না। তো ভাই, জাত বাটপার কত লেভেলের জাত বাটপার হয়, এই জিনিসটা তো ভাই মানে আমাদের কাছে মূলত খুব ক্লিয়ার আছে। আচ্ছা।